বান্দা তুমি পরিশ্রম না করলে বেতন আসবে না, বেতন না হলে বাজার হবে না, বাজার না হলে পরিবার উপবাস থেকে যাবে। আমি তোমার সেই রব যে তোমাকে হাঁটার শক্তি দিয়ে দুইটা পা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি তোমাকে দুইটা ফ্রি চোখ দিয়েছি যাতে তুমি রাস্তাকে দেখতে পাও, নিজেকে হেফাজত করে যেতে পারো। ও আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, শক্তি দিয়েছি, সে হাত দিয়ে তুমি পরিশ্রম করছো। হে আমার বান্দা, তোমাকে আমি ব্রেন দিয়েছি যাতে তুমি বুঝে শুনে কাজ করতে পারো। ও বান্দা, সবাই মনে রাখলি আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি তুই? এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরতে হবে সেই মালিকের দিকে যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই, সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে। বান্দা ফিরতে হবে। বান্দা তুই আসতে চায় কিংবা না চা, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতে হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতে হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতে হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে, সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। সুবহানাল্লাহ। রব বলে তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে? সারাদিন শরীর পরিশ্রম করে ক্লান্ত হয়, তোমার ঘুমের দরকার, শরীর বলে একটু ঘুম লাগবে। যদি ঘুমটা তোমার পরিপূর্ণ না হয়, সকালে কাজ তোমার পরিপূর্ণ পারফেক্ট করা সম্ভব না। বান্দা তোমার শরীর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যায়, আমি সেই রব যে তোমাকে মায়া করে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই। সকাল সকাল যদি তুমি উঠতে না পারো, ঘুম থেকে উঠতে যদি তোমার একটা দুইটা হয়ে যায়, চাকরি তোমার থাকবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়াবি ভাবে। আমি সেই রব যে তোমাকে সেই সকাল সকাল কাজের টাইমের আগে ঘুম থেকে তুলে দিই, ঘুম থেকে তুলে দিই। সেই রব অন্য জায়গায় বলে মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। হে বিশ্ববাসী, বানাইলাম তোরে আমি, তুই আমারে ভুলে গেছস। খাওয়াই তোরে আমি, তুই বসের প্রশংসা করস। আমারে বাদ দিয়ে সৌন্দর্য দিলাম আমি, প্রশংসা করছে তোর প্রিয় মানুষে থ্যাংক ইউ, তুই তারে বলস। বানাইলাম যে তার একবারও বললি না। খাবার পেট ভরে খেয়ে ঠেকুরের শান্তি তুলে, রান্না মজা হয়েছে আপনার, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তারে দিলি। আমি যে মাটির থেকে তুলে দিলাম কোলে সন্তান নিয়ে, এক একজনের মন্তব্য শুনে কুল খুশিতে আল্লাহ দে আত্মহারা তুই। ছেলেটার চেহারা যা সুন্দর হয়েছে, তোর মেয়ে বেবিটা মাশাআল্লাহ চমৎকার সুন্দর, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে বলে মুখে ফেনা তুললি। তোর বাচ্চাটারে যে আমি ফাটাইছি, আমি বানাইছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি। খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা বললাম আল্লাহ তোমাকে কি দিব? দিতে মন চাচ্ছে অনেক কিছু। রব বলে যে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। রব বলে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। আমরা বললাম আল্লাহ তারপরও তো মন চাই তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমার জন্য কিছু করার জন্য। রব বলে যে তোর যদি এতই মন চায় তাহলে কর। আমরা বললাম আল্লাহ কি করব? রব বলে যে আমি তোকে যখন চা দিব খুশি মনে সব গ্রহণ করিস। রব বলে আমি চাই তোকে আমি যখন যা দিব, যতটুক দিব, তুই খুশি মনে সেটা গ্রহণ করবি। গ্রহণ করে হিসাব করিস না বন্ধু কি পেয়েছে, অমুকে কি পেয়েছে, তুলনা করিস না। আমি তোকে যা দিয়েছি সেটার উপর খুশি থাকবি, আর খুশি থেকে মন থেকে একবার আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবি।
আমরা বললাম আল্লাহ এই ছোট্ট কাজ, রব বলে যে আগে ছোট্ট কাজটা করে দেখা, তারপরে বলি ছোট্ট কাজ কিনা। শুনতে সহজ, একদম সহজ কাজ, পানির চাইতে সহজ। আলহামদুলিল্লাহ বলে এটা আবার কি কঠিন। কিন্তু আমাদের জীবনে অর্ধেক সময় পার হয়েছে আলহামদুলিল্লাহ না বলে। রব বলে বান্দা যা দিব হা হুতাশ করিস না, খুশি থাকিস, আমার শুকরিয়া করিস। এবার আমরা বললাম আল্লাহ আমরা তো জানি, আমরা দেখেছি ভালো কিছু না করেও তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো। এখন ভালো কিছু যেহেতু করছি, তুমি যে কিছু দিবা না সেটা আমার মন মানতে চাচ্ছে না। আমার মন বলছে তুমি এখনো কিছু দিবা। ইবাদত না করে যদি এতটুক দাও, ইবাদত করার পরে তো আরো বেশি দিবা। মন বলে, রব বলে যে হ্যাঁ বান্দা তুই ঠিকই ধরেছিস। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামতও আমার, দিয়েছিও আমি বিনা হিসাবে। শুকরিয়া যদি করস, আমি আল্লাহ ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, যা নিয়ে খুশি হয়েছিস তা আমি বাড়াই দিবই দিব। এক আশেক বলে আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যিনি গণাহীন ভাবে আমাকে দান করেন। আরেকটু জোরে, আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যে রব আমাকে হিসাব ছাড়াই বেশুমার নিয়ামত দান করতেই থাকেন। আল্লাহর কাছে সম্পদ চাইবেন কিভাবে? আল্লাহ অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ আমি পেলে সচ্ছলতার জীবন নিয়ে, পরিবারের সবাই নিয়ে তোমার দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে পারবো, অতটুক সম্পত্তি তুমি আমাকে দান করো। আল্লাহ অতটুক সম্পত্তি দাও যে সম্পত্তি আমার আসলে আমার পরবর্তী প্রজন্ম কারো সামনে হাত পাততে না হয়, দুই হাত যেন তোমার দরবারে বারবার পাতে, অতটুক সম্পত্তি দাও। আল্লাহ অমন সম্পত্তি দিও না যে সম্পত্তির কারণে আমার রক্তের ছেলে মেয়েরাই আমার দুশ্মন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, এমন সম্পদ দিও না। এক কথায় আল্লাহ আমাকে কল্যাণময় সম্পদ তুমি দান করো। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লা ইন শাকারতুম, 10 টাকা পেয়ে যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়াই দিব। কতটুক দিব এটা বলে নাই। এবার বুঝতেছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? রব বলে যে যা দিয়েছি যোগ্যতার বাইরে দিয়েছি তোকে, সুতরাং শুকরিয়া কর। যদি করতে পারিস দিল থেকে শুকরিয়া, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। তো বাড়াই দেওয়ার মধ্যে 1 গুণও হয়, 2 গুণও হয়, 3 গুণও হয়। আল্লাহ কত গুণ বাড়াই দিবা? রব বলে যে তোমার প্রেম যতটুক হবে, তোমার ভক্তি যতটুক হবে, তোমার আদব যতটুক হবে, তোমার মোহাব্বত যতটুক হবে, সেই তুলনায় আমি আল্লাহ বাড়াই দিতেই থাকবো। আমি আল্লাহ এবং আমার রসুল কারো বাকি রাখি না। একটা এই কথা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুল কারো কর্জ রাখে না। আপনি যদি আল্লাহর জন্য 10 টাকা দেন, আল্লাহ আপনাকে 100 দিবেই, আল্লাহর ওয়াদা। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর দরবারে আসামি হয়ে আটকায় যাব যে একটা কারণ, তোর একটা কারণ হচ্ছে যা ইচ্ছা, যেমনি ইচ্ছা, যেভাবে ইচ্ছা বলি। আমরা অনেক সময় মনে করি কাউকে কিছু শুনাই দিতে পারলেই জিতে গেছি আমি। কাউকে যদি দেখেন আপনার কথা শুনে বোবা হয়ে আছে, চুপ হয়ে আছে, মাথা নিচু করে আছে, কিংবা স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছে, শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন সর্বদা উনি ভয়ে যায় নাই, উনি পরাজিত হয় নাই। উনি নীরব হয়ে সাইড কেটে চলে গিয়েছেন কিংবা মাথা নিচু করে চুপ করে আছেন, উনি চাচ্ছেন আপনি মনে কষ্ট পান। না হয় জবান উনারও আছে, মুখ উনারও আছে, যে কথা যে লেভেল আপনি বলেছেন সেই শব্দের ডিকশনারি হয়তো আপনার চাইতে ভারী উনারও আছে, কিন্তু উনি চাচ্ছে না উনার মুখের সে তলোয়ারের আঘাতটা আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করুক, সবার সামনে আপনার ইজ্জত কমে যাক, আপনি অপমানিত হন। চাচ্ছে না বলেই চুপ করে আছে, উনি চাচ্ছে না বলেই নীরব হয়ে আছে। আর এইদিকে উনি ধৈর্য ধরে নীরব হয়ে আছে, ওদিকে উনার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে উত্তর দেওয়া হবে। মনে রাখবেন প্রিয় ভাই, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নাই। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নাই। মুমিন বান্দা কাটার ব্যথা পাইলো গুনাহ মাফ হয়ে যায়। মুমিন বান্দা উপবাস থাকলো আল্লাহ তাআলা রিজিকে বরকত এনে দেয়। যে রবের হবে সবকিছু তার হবে। আমরা খুঁজেও যা পাই না, রবের বন্ধুদেরকে রব তার চাইতে আরো 1000 গুণ বেশি দান করেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? আমরা পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারিনি। আমরা পাই না কেন? পাওয়ার মতো চাওয়া আমরা চাইতে জানিনি। আমরা পাই না কেন? পেলেও হারাই ফেলি কেন? আমরা আপন রবের সাথে সম্পর্ক না করে দুনিয়ার সাথে সম্পর্ক করেছি, যেই দুনিয়াতে আছে ধোঁকা, বাটপারি, বেঈমানি ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা দুনিয়াকে যতটুকু আপন ভাবি, দুনিয়া আমাদেরকে তত আপন। আমরা দুনিয়াকে যত যত্ন সহকারে নিজের ভিতর রাখতে চাই, দুনিয়া তত আদর করে আপনাকে আমাকে রাখতে চায়। কিন্তু দুনিয়া তাদেরকে রাখে যারা এই জায়গায় আপন রবকে রাখে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যাদের এই হৃদয়ে রবের প্রতি ইজ্জত আছে। দুনিয়া তাদেরকে মূল্যায়ন দেয় যারা দুনিয়াতে সমস্ত কিছুকে বাদ দিয়ে রবের কাজকে মূল্যায়ন দিয়েছে। রব্বুল আলামিন বলে, কুল কায়নাত আমার, সৃষ্টিকর্তা আমি, সুতরাং বান্দাদের ভিতরে যে হবে আমার, আমি আল্লাহ আমার সৃষ্টিকে তার করে দিব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে জমিনও আমার, তুইও আমার, আমার যা ইচ্ছে তা করব, তুই কেড়ে নারাজ হওয়ার উত্তর কি দিব সেদিন? সেজন্য মুমিন বান্দা বলে যে হাঁটলো তোমার, ল্যাঙ্গা হইলো তোমার, চোখে দেখলো তোমার, চোখে না দেখলো তোমার। আমি আফসোস করব কি নিয়ে? যে আমিটা আফসোস করব, এই আমির চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত সবই তো তোমার, সবই তোমার, সবই তোমার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, আমরা সবাই বারাটিয়া। বলেন আমরা সবাই কি? সেজন্য ইবাদত করব শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। পাইলো আলহামদুলিল্লাহ। কিন্তু এতটুক জানি আমরা এমন একজন রব পেয়েছি যিনি না চাইতে অনেক কিছু দেন। দেওয়ার মতো চাইতে জানলে হয়তো এমন ভাবে দিবেন রাখার জায়গাও হবে। সবকিছুর মালিক তো আমি রব, দুনিয়াতে মালিক কেউ নাই। সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া, মালিক কেউ। আপনি আকাশের দিকে তাকান, দিনের বেলায় ভোর ফোটার সাথে সাথে কিচিমিচি আওয়াজ দিয়ে পাখিগুলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। না কোনো চাকরি আছে, না কোনো ব্যবসা আছে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যখন বের হয় সন্ধ্যা নাগাদ আপন গন্তব্যে ফিরে আসে। কোনো গুগল ম্যাপ তার কাছে নাই, কোনো মোবাইল ম্যাপ তার কাছে নাই, কোনো ক্যালেন্ডার তার কাছে নাই, কোনো ম্যাপের অস্তিত্ব তার কাছে নাই। দিক নির্দেশনা ঠিকই চিনে, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে নাই, কোনো ট্রাফিকের কোনো জিও কিছু জানে না। কিন্তু সেই সকালবেলা বের হয় পেটে ক্ষুধা নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে চলে আসে। যখন পাখিকে জিজ্ঞেস করবেন পেটের অবস্থা কি, বলে যে সকালবেলা খালি বের হয়েছি, এখন পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি। প্রশ্ন রাখলাম চাকরি কি তোমার আছে? বলে যে চাকরি আমাদের করা লাগে না। ব্যবসা কি তোমাদের আছে? বলে যে ব্যবসা আমাদের করা লাগে না। তো পেট ভরালা কিভাবে? পাখি উত্তর দেয়, আমরা বেওয়ারিশ নই, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন খালিক আছে, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের একজন খেয়াল রাখতে বলা আছে, আমাদের একজন যত্নকারী আছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আপনি ডানে তাকান, বামে তাকান, অনুভব করেন বাতাসের ছন্দ প্রমাণ করে আল্লাহ আছে, গাছের প্রমাণ করে আল্লাহ আছে, মেঘ জ্বলছে, মেঘ দৌড়াচ্ছে, প্রমাণ করে আল্লাহ আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, প্রমাণ করছে আল্লাহ আছে। সমস্ত সৃষ্টি জগতেই প্রত্যেক সেকেন্ডে প্রমাণ করে এটা কোনো এককভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কুল কায়নাতকে। এটা এমনি এমনি হয় নাই, মালিক একজন আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি দিল থেকে শুকরিয়া করো, লিখে রাখো বান্দা হৃদয়ের গহীন খাতায়, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব, দিব, দিব। যত সুন্দর করে প্রেজেন্টেশন করবা, যত আমি রবের পছন্দ হবে, নিয়ামত সে তুলনায় বাড়বে। এমনও হতে পারে তুমি এক বস্তা চাউল পেয়ে শুকরিয়া করেছো, আমি তোমার ভাগ্যে 4 বস্তা চাউল বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি তোমার প্রেজেন্টেশনটা আরো বেশি সুন্দর হয়, এমনও হতে পারে তোমার এই বলার কারণে তোমার ছেলে রিজিক বাড়াই দিব, তোমার মেয়ে রিজিক বাড়িয়ে দিব। এমনও হতে পারে তোমার নাতি নাতনি রিজিকও বাড়িয়ে দিব। এমনও হতে পারে আজকের এই অল্প রিজিকে তোমার খুশি হওয়াটা, আমি রব যদি খুশি হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আমার রব খুশি হয়ে জানা দেয়। আমার নির্দিষ্ট কোনো চাওয়া নাই, কারণ আমি আমার ভালো যতটুক জানি তার চাইতে বেশি আমার আল্লাহ জানে। সবচাইতে বড় কথা, আপনি আপনাকে যতটুক ভালোবাসেন তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসেন।
আপনি আপনার ভালো আর কদ্দুর জানেন? অনেকে তো ভালো মনে কইরা ফালাই বিয়ে করছিল। তো মনে রাখবেন, রিজিক কোনো নির্দিষ্ট কাজের মধ্যে নাই, আজীবন মাথায় রাখবেন। আপনি মনে করছেন যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, চেষ্টা করেন, হলে হলেন, না হলে নাই। বিসিএস ক্যাডার না হলে যে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, বিষয়টা তো তা নয়। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, এই আরদে, জমিনের মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহান। আপনার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। তো সুতরাং আপনার টেনশন করার দরকার নাই। তো আপনি শুধু শুকরিয়া করেন, ইস্তেগফার করেন, যতটুকু পারেন সৎ থাকেন, ইবাদত করার চেষ্টা করেন, নবীর আদব প্রেম নিয়ে চলতে থাকেন। আপনার রিজিক আপনার আল্লাহ পৌঁছায় দিবে, যেখানে আপনি থাকেন সেখানেই পৌঁছায় দিবে। সুবহান। কোন নির্দিষ্ট কাজের মধ্যে কোন রিজিক, এটা আল্লাহ যার কাজের মধ্যে যা রেখেছেন সেটা আপনি পাবেন। ইবাদত করব একমাত্র কার খুশির জন্য? এবার উনি খুশি হয়ে যা দেন আমরা সেটাই আলহামদুলিল্লাহ হিসেবে গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি নামাজ পড়বেন তার মানে এই না যে আপনি কাঁটা ফুটবেন না। আপনি রোজা রাখবেন তার মানে এটা না যে আপনার বিপদ আসবে না। আপনি হজ করবেন তার মানে এটা নয় যে আপনার ব্যবসায় কখনো লস আসবে না। ওইটা আলাদা, এটা আলাদা। আমরা অনেক সময় দুইটাকে মিলাই ফেলি। বরং ইবাদতের কারণে বিপদটা যে মাত্রায় আসা দরকার ছিল আল্লাহ সেই মাত্রাটাকে কমিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বরং ইবাদতের কারণে আমরা যতদিন ধৈর্য ধরে অধৈর্য হয়ে শেষ হয়ে যাওয়ার কথা, আল্লাহ দয়া করে সেই ধৈর্যের লেভেলটা আরো বাড়ায়। দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস চলবে বিভিন্ন ভাবে পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে। বিষয়টা কি? আল্লাহ পাক বলে যে আমি আগেই তো তোদেরকে বলেছি, আমি আল্লাহ বিভিন্ন ভাবে তোদেরকে পরীক্ষা করব। অনেক সময় তুই সারাদিন পরিশ্রম করে বান্দা ক্ষেত চাষ করে ফসল আনার 2 দিন আগে আমি বৃষ্টি দিয়ে সব ধ্বংস করে দিব, তুফান দিয়ে সব ধ্বংস করে দিব। আল্লাহ, আমি যে পরিশ্রম করলাম, আমি যে ঘাম জড়ালাম, আমি যদি এই চাষটা টিকতে না পারে, আমার যদি না হয়, তাহলে আমার পরিবার উপবাস থাকবে, আমি বেতন দিতে পারবো না, আমি এটা করতে পারবো, আমি সেটা করতে পারবো না। রব বলে যে আমি সব জানি, আমি দেখতে চাই হাজার কষ্ট দেওয়ার পরও কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আমি দেখতে চাই হাজার কিছু নষ্ট করার পরও কে রাগ না করে, নারাজ না হয়ে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারে, আমি সেই বান্দাদেরকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। শরীর বলে আমার পক্ষে সম্ভব নয়, তখন সেই পুরুষ মনকে শুনিয়ে দেয়, তুই যদি আজকে দাঁড়িয়ে যাস তোর পরিবার দাঁড়িয়ে যাবে, তুই যদি আজকে থেমে যা পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, তুই যদি আজকে থমকে যাস কারেন্টের বিল আটকায় যাবে, বাসা ভাড়া আটকায় যাবে, তুই একজন যদি দাঁড়িয়ে যাস 5 জনের জীবন দাঁড়িয়ে যাবে। তখন সেই পুরুষ শক্তিহীন ভাবে থাকা অবস্থায় আবার নতুন ভাবে দাঁড়িয়ে যায়, নতুন ভাবে দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায়। সেজন্য একটা সংসার সুন্দর হওয়ার জন্য পুরুষও দরকার, নারীও দরকার। পুরুষের জায়গায় পুরুষের অবদান, নারীর জায়গায় নারীর অবদান, বাবা বাবার জায়গায় মা মার জায়গায়। মা যদি হয় ঘরের খুঁটি, বাবা হচ্ছে সে ঘরের ছাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুটিও লাগবে, ছাদও লাগবে। কুটিহীন ছাদের দাম নাই, ছাদহীন কুটির দাম নাই। তো পরিবার তো এভাবেই হয়। অনুরোধ করব, সংসারে যারা ইনকাম করে তাদের উপর কোনো জোর জবরদস্তি করেন না। উনি দিতে পারছে না নয়, দেওয়ার ক্ষমতা নাই বলে দিতে পারছে না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। তারপরেও যদি আপনি 1000 বার কথা শুনেন, দেখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার লিস্টিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন প্রকার চাপ সহ্য করতে না পারে, পরিবারের টেনশন মাথায় নিয়ে শরীরের লোড অতিরিক্ত হয়ে যায়, বাঁচতে আর পারে না। সুতরাং নারীর উচিত পুরুষকে ভালো রাখা, পুরুষের উচিত নারীকে ভালো রাখা। স্বামী স্ত্রী মিলে তো সংসার পরিবার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত এইভাবে থাকবেন, আপনাদের ঘরে ফুটন্ত ফুল যারা বাচ্চারা হবে তারা সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা শিক্ষার জায়গা পাবে। কারণ বাচ্চাদের জন্য আসল বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা নয়, মা বাবার বিদ্যালয় আসল বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও বিশ্ববাসী মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে টিকে থাকার মতো তোমাদের যা দরকার আমি রব সব ব্যবস্থা করে দিয়েছি এই মাটির ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিলে তিলে সে মাটি থেকে গাছে রূপান্তর করেন যিনি, তিনি। সে গাছের মধ্যে থেকে ডালা প্রশাখা বের করেন তিনি। আবার সে গাছ থেকে ফল বের করে, ফুল বের করে, শাক বের করে। আওয়াজ দিয়ে বলুন তিনি।
আল্লাহ অহেতুক কোনো কিছুই সৃষ্টি করে না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে বিশেষ কিছু কারণ থাকে। নাকের ভিতর পশম আছে না নাই? এবার সব সময় কি আপনি মাস্ক লাগাতে পারেন? সম্ভব? এবার আপনার এই জায়গায় দুলি আছে না নাই? রাস্তার দুলি, গাড়ির দুলি, কাজের দুলি, ময়লার দুলি, হাজার কিছু আপনার নিঃশ্বাসে ভিতরে ফুসফুসে যাচ্ছে কি যাচ্ছে না? এবার আল্লাহ তাআলা কি করলেন? আপনার নাকের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছে। এই পশমগুলা যতগুলা ধুলি আসে সবগুলাকে ঢুকতে দেয় না, পশমে আটকায় যায়। এবার এরপরও কিছু ঢুকার সম্ভাবনা আছে না নাই? এবার আল্লাহ তাআলার নাকের ঠিক গোড়ার মধ্যে কিছু লিকুইড জাতীয় জেলের ব্যবস্থা করেছেন। ওই জেলগুলো আপনার সেই ধুলিকে আর ভিতরে যেতে দেয়। এবার আপনাদের শর্টকাট ভাবে বললে বুঝতে পারবেন। করোনাকালীন সময়ে ডাক্তার আমাদেরকে বারবার একটা পরামর্শ দিয়েছে, হাসি আসলে কি করো, মাস্ক না থাকলে। ডাক্তার মহোদয়, আপনি আমাকে এরকম করতে বললেন কেন? বলে যে হাসির মাধ্যমে যেটা নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসে শুধু বাতাস বের হয় না, তোমার নাকে জমে থাকা রোগগুলা বের হয়, জীবাণুগুলা বের হয়, অসুখগুলা বের হয়। সেটা যদি তুমি হাত না দাও, বাতাসের সাথে আরেকজনের নাকে গিয়ে লাগবে, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান ডাক্তার বলে হাসি আসলে নাক ঢেকে রাখো, হাসি আসলে মাস্ক পরে রাখো, হাসি আসলে মুখ ঢেকে রাখো, যাতে তোমার সেই হাসিটা অন্যের কোনো কষ্টের কারণ না হয়। বিজ্ঞান এখন বলছে নাকের হাসি থেকে রোগ ছড়ায়। একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন, হাসি আসলে মুখের সামনে হাত রেখে দাও। চিৎকার দিয়ে বলেন। বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার দরকার আছে না নাই? এই নিঃশ্বাসের ভিতর দুল জীবাণু আছে না নাই? প্রথম প্রোটেকশন পশম, দ্বিতীয় প্রোটেকশন আপনার সেই জেলগুলা। এবার এরপরও যখন নিঃশ্বাসটা আপনি জোর করে টেনে নিচ্ছেন, ডাইরেক্ট সেই নিঃশ্বাস ফুসফুসে যায় না, মাঝখানে একটা ফিল্টার মেশিন আছে। এবার আওয়াজ দিয়ে বলুন, আপনার নিঃশ্বাসকে পরিষ্কার করে ফুসফুসে দেওয়ার জন্য মাঝখানে যিনি ফিল্টার মেশিনের মতো এত টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এবার আপনি নিঃশ্বাসটা নিলেন, গরম না ঠান্ডা? যখন ফেলেন একটু হাত দিয়ে দেখেন, নিঃশ্বাস নাকেও নেওয়া যায়, কিন্তু আপনারা নেন কি দিয়ে? মুখ দিয়ে 5 মিনিট নিঃশ্বাস নিয়ে দেখেন। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে খাবার বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে নিঃশ্বাস নিলে পানি খাওয়া বন্ধ হয়ে যাবে। সেজন্য যতবার পানি খাবেন দেখবেন অটোমেটিক আপনি না চাইলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি নিঃশ্বাস নেওয়া এবং খাওয়া একসাথে হয়, তখন দেখবেন এটা নাই মুডি। নিঃশ্বাস নেওয়া আলাদা, খাবার খাওয়া আলাদা। এই টেকনোলজি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? খাবার খাওয়ার সময় জিহ্বা দরকার আছে না নাই? এই জিহ্বার মধ্যে একটা লালা আছে না নাই? সেজন্য বেশি ঝাল লাগলে আপনি দেখবেন, বেশি যখন ঝাল লাগে আপনার মুখের লালাগুলো একটু জমাট হয়ে যায়, ভারী হয়ে যায়। খেয়াল করে দেখবেন, যত লালা ফালাই দিবেন ঝাল তত। এবার বলেন জিহ্বা কয়টা? এই জিহ্বার ভিতর ঝাল লাগলেও বুঝে, মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে। এই জিহ্বার ভিতরে মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে, টক লাগলেও বুঝে, ঝাল লাগলেও বুঝে। খাবার নষ্ট হলেও একটা মাত্র। এবার জিহ্বাটা ঘরে যাইয়া দেখবেন, জিহ্বার গোড়াটা বড়, যত সামনে আসে জিহ্বার গোড়াটা, মাথাটা। এবার সে জিহ্বা যখন আপনি খাবার মুখে দেন, বেঁচে থাকার জন্য তো খাবারের দরকার আছে না নাই? এবার খাবারের ভিতরে অনেক রকম খাবার আছে না নাই? একটু জোরে বলেন। নরম খাবার, শক্ত খাবার, হাড্ডি খাবার, চর্বি খাবার, শাক খাবার, গোস্ত খাবার। আপনি যখন খাবার মুখে দেন, আজকে খাবার পরে দেখবেন অটোমেটিক আপনার যে খাবারের জন্য যে দাঁত দরকার, আপনার জিহ্বা অটোমেটিক খাবারকে সেই দাঁতের নিচে নিয়ে যায়। বলেন, যখন হাড্ডি চাবান, সামনের নাকি পিছনের? আপনি যখনই হাড্ডি নিবেন দেখবেন আপনার হাত অটোমেটিক। অনেকে হাড্ডি সুইসা মগজ খাওয়া পছন্দ করে, যে আছে না নাই? হাড্ডি যখনই হাতে নিবেন দেখবেন যে সেটা আর ওদিকে যায় না। এবার আপনি যখন শাক খান, চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? গরুর গোশত চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আমাদের দাঁত দিয়েছেন কে? এবার জিহ্বাটাকে একটু মারির গোড়ায় নিয়ে যান, দেখবেন সেপ্টা দাঁত। জিহ্বাকে নিয়ে যান, দেখবেন যে সেপ্টা। এবার একটু সামনে আনেন, দেখবেন যে একটু মঞ্জা দাঁত। এবার আরেকটু সামনে আনেন, দেখবেন সোজা দাঁত। কুকুরের দাঁত দেখছেন? সিংহের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, গরুর দাঁত। এবার আমাদের ভিতরে গরুর দাঁতের মতো দাঁত আছে না নাই? আবার সিংহের দাঁতের মতো দাঁত আছে না নাই? আল্লাহ আমাদেরকে সোজাও দিলা, সেপ্টাও দিলা, কোনাও দিলা। ব্যাপার কি? রব বলে যে শাকও খাইতে হবে, হাড্ডিও চাবাইতে হবে, গোস্তও ছিটতে হবে,
তোদের দাঁতকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, আমি আল্লাহ যত প্রকার খাবারকে হালাল করেছি ওই হালাল খাবার মতো তোদের দাঁতও ব্যবস্থা করে দিয়েছি। আপনি ছাগলের সামনে একটা মুরগি রাখবেন, সে খাবে শাকসবজি, শাকসবজি খাবার দাঁত হলো সোজা। আপনি সিংহের সামনে যখন শাকসবজি রাখবেন, সে খাবে গোস্ত, সেজন্য দাঁতগুলা মঞ্জে, সেজন্য আপনার সে দাঁতও আল্লাহ দিয়েছে। মানুষের শরীরে যখন সমস্যা দেখা দেয়, ভিটামিন কমতি দেখা যায়, ভিটামিন এ আছে না, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, এক এক ভিটামিনের কাছে এক একটা। সেজন্য অনেক সময় ফার্মেসিতে দেখবেন A to Z ভিটামিন পাওয়া যায়। শরীরে যত প্রকার ভিটামিন সবগুলা পাবে কোত্থেকে? খাবার থেকে। এবার বলেন, সেই ভিটামিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা শাক, আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম এক এক খাবারে। মা বোন যখন কনসিভ হয়, ডাক্তারে খাবার আলাদা করে দেয়। ডায়াবেটিস রোগীর খাবার আলাদা, প্রেসার রোগীর খাবার। এবার বলেন, গোস্ত, প্রেসার যদি হাই প্রেসারের রোগী থাকে গোস্ত খাওয়া যাবে? তার মানে গরুর গোস্তর ভিতরে হাই প্রেসারের নিয়ামত আল্লাহ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ডিমের মধ্যে দুইটা অংশ আছে না নাই? একটা সাদা অংশ আর একটা কুসুমের অংশ আছে না নাই? অনেক রোগীকে দেখবেন সাদা অংশ খায়, কুসুম। আমি বললাম, ভাইয়া কুসুম খান না কেন? বলে যে কুসুমে যে কাজ করে সেটা আমার শরীরে বেড়ে গেছে, এখন যদি বাড়ার উপর বাড়া খাই আমি আবার বাড়া হয়ে যাব। যেটা কম থাকে মাত্রা, সেটা খেলে প্রোটিন চলে আসে, আমিষ চলে আসে, ক্যালসিয়াম চলে আসে। পুকুরের মাছ আছে না, নদীর মাছ, সাগরের মাছ, তিনটা মাছের স্বাদ কয় রকম? উপকারও। এক কথায়, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযিবান। রব বলে যে কোনোভাবেই আমার নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ নামটা এমন শব্দ দ্বারা গঠিত, এমন হরফ দ্বারা গঠিত, পৃথিবীর হাজার মানুষ চেষ্টা করলো আল্লাহ নামের অস্তিত্ব বিলীন করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আসমানের দিকে তাকান, সেই আসমান সাক্ষ্য দিচ্ছে খুঁটিহীন দাঁড়িয়ে, বলে যে আমার একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। মাটির দিকে তাকান, পানির উপর বেসে থাকা মাটি সাক্ষ্য দিচ্ছে আমার একজন স্রষ্টা মালিক সৃষ্টিকর্তা আছে, নাম হচ্ছে আল্লাহ। সাগর পারে চলে যান, সাগরের ঢেউয়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, সাগরের প্রত্যেকটা ঢেউর ছন্দ বলবে আমি এমনে প্রবাহিত হচ্ছি না, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি। সেই ছন্দ বলে দিবে আমার সেই প্রবাহনকারীর হুকুম দাতা আমার আল্লাহ। পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ালা মাছের প্রত্যেকটা ছন্দে বলে দিবে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন জীবন দাতা আছে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। জীবন চলার পথে কখনো নিজের সাথে কারো তুলনা করবেন না, অন্যের সাথেও নিজের তুলনা করবেন। আপনি অন্য হতে যাবেন কেন? আপনার জায়গায় আপনি শ্রেষ্ঠ, সে আপনি যাই করেন, যে এলাকায় থাকেন, যে পরিবারে আপনার জন্ম, আপনি আপনার জায়গায় শ্রেষ্ঠ, উনি ওনার জায়গায় শ্রেষ্ঠ। আল্লাহর বান্দা প্রত্যেকজন, নবীর উম্মত প্রত্যেকজন আপন আপন জায়গায় শ্রেষ্ঠ এবং বাদশা। কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করে হিসাব করবেন না, কারণ এই তুলনাটা আসে শয়তানের পক্ষ থেকে। কারণ এখান থেকে আপনার হতাশার সৃষ্টি হয়। এই হতাশা শয়তানে এনে দেয় যেন আপনি আল্লাহর নাশুকরিয়া করেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। কখনো কারো সাথে তুলনা নিজেকে করা যাবে। আপনি বলবেন আমি আমার জায়গায় বেস্ট, আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি সেভাবে শ্রেষ্ঠ। যতটুকু পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নবীর প্রেম নিয়ে জীবন পথে এগিয়ে যান। আপনার জন্য যা রিজিকে বরাদ্দ আছে, আপনার দুশমন যদি আপনার গলার উপর ছুরিও ধরে, ওই রিজিক কখনো নিতে পারবে। সবাই মিলে যদি আপনার দুশ্মনী করে আপনাকে নামাতে চায়, সে স্থান থেকে কখনো নামাতে পারবে না যে স্থানে আপনার রব আপনাকে দেখতে চায়। ওই স্থান থেকে কেউ সরাতে পারবে না। তো টেনশন কি? একজন রব আছে না নাই? একজন মালিক আছে না নাই? একজন রাজ্জাক আছে না নাই? একজন আজিজ আছে না নাই? একজন গফফার আছে না নাই? একজন মালিক আমাদের আছে না নাই? তিনি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, জানে কি জানে না, বুঝে কি বুঝে না? এরকম একজন রব থাকতে আমাদের আর টেনশন করার দরকার। রবের উপর তাওয়াক্কুল রাখবেন, নবীর প্রেম আদব অন্তরে রাখবেন, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সামনে এগোনোর চেষ্টা করবেন। দেখবেন আপনার জন্য প্রত্যেকটা পথ যারা বন্ধ করে দিয়েছিল, আপনার সেই ধৈর্যের কারণে আপনার রব আপনার জন্য তার চাইতে বেশি দরজা খুলে দিবেন, রাস্তা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াও লাগবে,
কেন দুনিয়া নিব না? 100 বার নিব, কারণ এটা আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন। নিবেন না কেন? দুনিয়াও লাগবে। দুনিয়া কতটুক নিব? যতটুক আল্লাহ দয়া করে দেয় অতটুক নিব। আল্লাহ দয়া করে যতটুক দেয়, এক কথায় আল্লাহ যতটুক দিয়ে খুশি আমরা ততটুক পেয়ে খুশি। কোনো আফসোস, কোনো বেশি চাওয়া, কোনো চাহিদা, কোনো মন খারাপ। আল্লাহ দিয়ে খুশি আমরা পেয়ে খুশি। প্রথম কাজ, সর্বাবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কোনো প্রকার আঙ্গুল তোলা ছাড়া, দাড়ি কমার চিন্তা করা ছাড়া, ডান বামের সাথে তুলনাহীন ভাবে যা আল্লাহ দিবেন সেটার উপর খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে পাইলো আলহামদুলিল্লাহ। প্রথম কাজ আমাদের একটা, সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে। কার? দ্বিতীয় নম্বর আমাদের কাজ, সেটা হচ্ছে শয়নে স্বপনে প্রত্যেকটা কাজে, সামনে পিছনে শুধু ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোষ না করলেও নিজেকে দোষী মনে করা। অন্যকে দোষী মনে করা যাবে, অন্যের দোষ খোঁজা যাবে, অন্যের পিছনে লাগা যাবে, অন্যের পিছনে সময় নষ্ট করা যাবে, অন্যের গীবত করা যাবে, অন্যের ক্ষতি করা যাবে। দোষ ধরব নিজের, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। একটা কাজ শুকরিয়া করা, আর একটা কাজ হচ্ছে ইস্তেগফার করা। তৃতীয় নম্বর যে কাজ, সব সময় অজু অবস্থায় থেকে দরুদ শরীফ পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা। চতুর্থ নম্বর কাজ, পারলে মানুষের উপকার করব, না পারলে দোয়া চেয়ে ওখান থেকে সরে আসব। পারলে মানুষকে খাবার দিব, না পারলে ওখান থেকে হাসি মুখে সালাম দিয়ে দূরে সরে আসব। কারো কোনো ক্ষতি করা যাবে, কোনো সৃষ্টিকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারো চোখের পানির কারণ হওয়া যাবে, কারো কষ্টের কারণ হওয়া যাবে। চতুর্থ নম্বর কাজ শেষ করলাম। পঞ্চম নম্বর কাজ, নিজের ভাবে নিজে চলা। প্রত্যেকটা কদম সামনে দেওয়ার আগে নিজের মনকে একবার প্রশ্ন করা, আমি কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো? আমি এই জায়গায় গেলে আমার আল্লাহ খুশি হবে তো? প্রত্যেকটা কাজে আল্লাহর খুশির কথা চিন্তা করা। অন্তত এই 5টা কাজকে যদি নিজের বন্ধু বানাতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, প্রবাসে থাকা আমার একজন ভাই দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে রাত দিন পরিশ্রম করে, রক্তকে পানি করে, শরীরের দিকে না তাকিয়ে, নিজের দিকে না তাকিয়ে পরিশ্রম করে তিলে তিলে জমানো টাকা দিয়ে দেশে জায়গা কিনেছেন, বিল্ডিং তৈরি করে উনি প্রবাস জীবন কাটিয়ে শেষ সময়ের এই সময়গুলা পরিবার নিয়ে জীবন কাটানোর চেষ্টায় নিয়তে এসেছেন। কিছুদিন যেতে না যেতেই ওনার ছেলে মেয়েরা ওনার গলার উপর ছুরি ধরছে সম্পত্তির ভাগের জন্য। বাবার গলায় সন্তানের হাতিয়ার। কেন ধরলি ভাই, কেন ধরলি বোন? বলে যে থাকতে থাকতে সম্পত্তিগুলা ভাগ করে দিতে বলো। উনি মরার পরে আমরা ভাই বোন ঝগড়া করতে রাজি না, অমুককে বেশি দিবে আমাকে কম দিবে সেই সুযোগ আমি দিতে রাজি না। সন্তান হয়ে বাবার গলায় হাতিয়ার, অস্ত্র ধরছে বাবার গলায়। কার জন্য কি করলো? রক্ত পানি কার জন্য করলো? দিন রাত পরিশ্রম কার জন্য করলো? 10 মিনিট রোদে থাকতে পারে না সে মানুষটা প্রবাস জীবনে উত্তপ্ত গরম রোদের মধ্যে সময় কাটালো কার জন্য? ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, একটু সুন্দর কাপড় পরানোর জন্য। নিজে যা জীবনে কষ্ট সয়েছে, ছেলে মেয়েকে সেই কষ্টের আঁচড় না দেওয়ার জন্যই তো এই কষ্ট সয়েছেন। আজকে বয়সের সূর্যটা অস্ত যাওয়ার সময় আসলো, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একটু সময় কাটাবে সেই চিন্তাটাই হয়ে এসেছে, কিন্তু আর পূরণ হলো না। হাতের আঙ্গুল একটা ভেঙে দেওয়া হয়েছে, শরীরের মধ্যে গলার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, পিঠের মধ্যে বেতের আঘাত দেওয়া হয়েছে। এই সম্পদ লাভ কি? যে সম্পদে আপন সন্তান, স্ত্রী, পুত্র আপনকে শত্রু বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জায়গা কি আমরা সবাই চিনি, টাকা কি? স্বর্ণ, বিল্ডিং, শরীরের সুস্থতা। কিন্তু এটা যখন অসুস্থ হয়, আপনাদের এলাকায় এমন অনেকে আছে চিকিৎসা করাতে করাতে জায়গা, বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, স্বর্ণ, তার মানে আসল সম্পদ, আর সে শরীরের দিকে খেয়াল না রেখে সম্পত্তি জোড়ানোর কাজে আমরা নেমে যাই। দিন শেষে দেখা যায় এই শরীর বাঁচাইতে গিয়ে অনেক ছেলে মেয়েরা তেমনও চিন্তা করে মইরাও গেছে, নিজেও মরলো, আমাদের সবকিছু মেরে গেল। সেজন্য আমি সবাইকে বলবো, অভিভাবক বৃন্দ যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকেও বলবো, আজকে চেহারায় আপনি যেই রং দেখছেন 10, 15, 20 বছর পরে সেই রং আর থাকবে না। চুলের কালার পরিবর্তন হয়ে যাবে, দাড়ির কালার পরিবর্তন হয়ে যাবে, চামড়ার মধ্যে ভাঁজ চলে আসবে, আওয়াজের মধ্যে জড়তা চলে আসবে। আপনি খাবার আগের মতো খেতে পারবেন না, আবার আগের মতো সেই শক্তি নিয়ে আপনি দৌড়াতে পারবেন না। সূর্য
সূর্য অস্ত যাবে, জীবনের সূর্য, সেজন্য ওই সময়টা আসার আগেই আপনি নিজের জীবনের একটা ছাদ তৈরি করুন। আমার ভাই আমাকে বলবে 5 তলা বিল্ডিং আমি তৈরি করেছি, ছাদ আমার কি নাই, আবার কি ছাদ তৈরি করব? আমি বলবো ভাইয়া, আমি বলবো বোন, হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি সে ছাদের কথা বলিনি যে ছাদ আপনার সূর্যের আলো থেকে আপনাকে সেভ করে, বৃষ্টির দিনে বৃষ্টি থেকে আপনাকে সেভ করে, আমি সেই ছাদের কথা বলিনি। আমি বলছি এমন একটা ছাদ যে ছাদের নিচে আপনি অসহায় হয়ে পড়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা আপনাকে মাথায় তুলে রাখবে। আর সেই ছাদের নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের ছাদ। এই ছাদের পিলার হচ্ছে হুব্বে মুস্তাফা, নবীর প্রেম। নবীর প্রেমের খুঁটি দিয়ে আল্লাহর ভয়ের ছাদ যদি তৈরি করে সেখানে অবস্থান করতে পারেন, লিখে রাখবেন আপনার মরণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ তুলে পর্যন্ত তাকাবে না। এটাই আল্লাহ পাক দয়া করে ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের বর্তমান কিছু কিছু মা বাবা এমন আছেন, সন্তানকে দুনিয়াতে বাঁচার জন্য যা দরকার সব দেয়, কিন্তু কবরে ভালো থাকার জন্য ABCD যত গুরুত্ব সহকারে ছোট্টবেলা থেকে মুখস্থ করানো হয়, আলিফ বা তা সা, সেই গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। স্কুল টাইম যদি সকাল 6:30টায় দেওয়া হয়, তারপরও দেখবেন আমার বাপ, আমার সেই ভাই বোনেরা ওই বাচ্চাদেরকে, নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের শরীরের তুলনায় ব্যাগের ওজন 2 গুণ বেশি হয়, জোর করে ঠেলে ঠেলে উঠে, বাবা উঠো, আম্মু উঠো, কিন্টারগার্টেন। তো সকালবেলা একটু কোরআন তেলাওয়াত, টাইম নাই তো। বাচ্চারা একদম টাইম পায় না, সকালেও পড়া, স্কুলেও পড়া, বিকালেও পড়া, স্যারের কাছেও পড়া, রাতের কাছেও পড়া, না নামাজের টাইম আছে, না কোরআন তেলাওয়াতের টাইম আছে, কিন্তু কার্টুন দেখার টাইম। একটু কথা বলে না, কার্টুন দেখার টাইম, দুষ্টামি করার টাইম, ফান করার টাইম, সব কিছুর টাইম, কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম। এবার আপনি বলবেন এটা ধর্মীয় কিতাব পড়লো কি না পড়লো কি? আমি বলবো ভাই শুনেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, প্রত্যেকটা কারণের পিছনেও কারণ থাকে। কিছু কিছু বিষয় এমন এক কারণে 10 কারণ জড়িত। প্রবাসী ভাইদের জীবন বড় কঠিন এবং কষ্টের, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন, যারা আছেন, ওনারা হয়তো প্রতিনিয়ত এই জিনিসগুলো ফেস করছে। আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাওয়ার জন্য একটা আগ্রহ কাজ করে, বিদেশে যাওয়ার, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে এত সুবিধার নেই। সেজন্য যাওয়ার আগে 1000 বার ভাববেন, যাওয়ার আগে 1000 বার তদারকি করবেন। যারা আছে ওনারাই কাজ পাচ্ছে না, এমন অনেক জায়গা আছে, আর ওনাদের উপর বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে। কফিল নামক যে জিনিসটা চালু আছে, কাজ করো আর না করো, প্রত্যেক মাসে নাকি 400 রিয়াল 500 রিয়াল ওনাকে দিয়ে ফেলতে হয়। ইনকাম করতে পারে না, খাবারের টাকা নাই, থাকার টাকা নাই, বাড়িতে পাঠাতে পারে না, কিন্তু ওই টাকাটা দিতেই হচ্ছে। আবার আকামা করতে নাকি একটা বড় অঙ্কের টাকা দিতে হয়। প্রবাসী ভাইদের জীবনকে অনেক মানুষ মনে করে শুধু টাকা আর টাকা। অনেকে দেখবেন প্রবাসী যারা থাকে তাদেরকে শুধু কল করে আবদার করে, একটা মোবাইল ফাটাও, একটা ল্যাপটপ ফাটাও, একটু স্বর্ণের চেইন পাঠাও। বুঝতে পারে না এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা 2 বেলার মধ্যে 1 বেলা না খেয়ে টাকা জমাই পরিবারের কাছে টাকা পাঠায়। আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমাই কোথায়, এমন জীবন যাপন করছে। সেজন্য আমি অনুরোধ করব, যারা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার চালাচ্ছেন, দেশের হোক আর বিদেশের হোক, ঘরের ভিতর যারা থাকেন, আপনাদের উচিত, আপনাদের কাছে অনুরোধ, পুরুষের উপর আপনার আবদার প্রেজেন্ট করবেন, কিন্তু চাহিদার চাইতে বেশি নয়, অপ্রয়োজনীয় জিনিস নয়। আপনি বলবেন এইভাবে, এই জিনিসটা দরকার, আপনি ওনাকে জানাই দিবেন। কারণ পুরুষ এমন একটা জাতি যে নিজের রক্তকে পানি করে পরিবারের মুখে খাবার দেওয়ার চেষ্টা করে। আপনাদের এখানে অনেক সময় দেখবেন বয়সে অনুমতি দেয় না এমন অনেক দাদার নানার বয়সী মানুষ রাস্তায় কাজ করছে। আপনি দেখছেন রিক্সা চালাচ্ছে, আমি বলি না ভাই রিক্সা চালাচ্ছে না, উনি পরিবারের মুখে খাবার ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছে। একটা কথা মাথায় রাখবেন, প্রথম কথা কি বললাম, আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে, বলেন না কারো বাকি রাখে। এবার আপনারা সবাই মিলে নবীর উপর যখনই একবার দরুদ পড়েন, সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ 10টা, তাহলে 1-এর চাইতে 9টা বেশি, এতটুকু শেষ। বলে যে না 10টা গুনাহ মাফ, দরুদ কয়বার, সওয়াব কয়টা, গুনাহ মাফ কয়টা। নবী বলে না এখনো শেষ হয় নাই, 10টা মর্যাদা আরো বাড়ায় দেওয়া হবে।
তাহলে এক পড়লেন 29 বেশি পাইছে। ভাইয়া দরুদ পড়ছেন কয়বার? বেনিফিট আসছে 30টা, বেনিফিট আসছে। তাহলে একটা যদি কেটে দেন বাকি থাকে 29টা। একবার দরুদ 29টা ফায়দা। এই সুযোগ আছে না নাই? একজনের জন্য না সবার জন্য। তারপর আপনি দেখবেন দরুদ পড়ার পরিবেশে বসার পরও অনেকের মুখ খুলে না। এখনো দেখবেন আপনারা, এখনো যদি পড়েন অনেকের মুখ খুলবে না। আমার ভাই মনে করে আমি তো পড়ি নাই। আমি বলবো না, আপনি পড়েন নাই না, শয়তান আপনাকে মুখে খুলতে দেয় নাই, আপনি যেন নিয়ামত থেকে বঞ্চিত হন। কথা বলেন ঠিক কি না? সেজন্য ইমানদার ভাই নেকির কাজে ইচ্ছা মতো প্রতিযোগিতা করবেন। নেকির কাজে প্রতিযোগিতা, হিংসা নিয়ে দুনিয়াবি কাজে যে প্রতিযোগিতা করে আমরা সময় নষ্ট করছি, এটা আমাদের ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন হক দুইটা, একটা আল্লাহর, একটা বান্দার। আল্লাহর হকে মাপ পাওয়া সহজ, বান্দার হকে মাপ পাওয়া বড় কঠিন। আল্লাহ 1 লাখ বছরের নামাজও চাইলে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দা হিসাব টান দিলে সাইরা নাও, বান্দা সাইরা নাও। স্যার, আমার অনেক ভাই বোনেরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ করি, আমার সমস্যা তো শেষ হচ্ছে না, আমার বিপদ কাটতেছে না, আমার চাওয়া পূরণ হচ্ছে না। ইবাদত যা করবেন কোনো কিছু পাওয়ার আশাই করেন না, শুধু একমাত্র রবকে খুশি করার আশাই করবেন। আপনি এটা মনে করবেন না আমি নামাজটা পড়বো গোল্ডেন এ প্লাস পাবো, আল্লাহর ওয়াস্তে এই চিন্তা অন্তরে রাখেন না। আপনি বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য পড়বো, এবার আমার রব খুশি হয়ে জানা দেয়। আজকে একটা কথা বলি সবাইকে না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জানি আমরা অনেক কিছুই পালন করা হয় না, কেন বুঝবেন? আমরা বুঝি না বলে পালন করা হয় না। সুদ খাওয়া জানে না কে? তারপরও জানি না শুন না। ঘুষ খাওয়া, সুদের ব্যাপারে সবাই জানে, ঘুষের ব্যাপারে, অন্যায়ভাবে জায়গা দখল করা, জুলুম করা, সব জানে, তারপরও করি, কারণ আমরা বুঝি নাই। নামাজ কয় ওয়াক্ত? সবাই সবাই সবাই, কিন্তু মসজিদ কেন? নামাজ জেনেছি, বুঝি নাই। যারা নামাজ জেনেছে তারা মসজিদের সাথে সাক্ষাৎ করে বেশিরভাগ মানুষ সপ্তাহে কয় রাকাত? নামাজ যারা জেনেছে সপ্তাহে পড়ে 2 রাকাত, আর যারা নামাজ একবার বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে শীতের কালে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? জাননেওয়ালা আলাদা, বুঝনেওয়ালা আলাদা। আমরা জানি কম বেশি সবাই, এখন থেকে একটু বুঝার চেষ্টা করব। এই পৃথিবীর সমস্ত কিছু তার, যে হয়েছে আপন রবের। আপনারা আমরা তো খুঁজি, অর্জন করি, চেষ্টা করি নেওয়ার জন্য, কিন্তু যারা রবের বন্ধু তাদের খুঁজতে হয় না। সত্যি করে একটা কথা বলেন তো, নেক আমল হিসাবে যদি রিজিক দিতেন আপনি আমি পুরা মাস খাবার পাইতাম? গুনাহ দেখে যদি রিজিক কাটতেন আপনি আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? তিনি এমন রব যিনি বিনা হিসাবে দান করেন। এবার আপনারা বলেন, কিছুদিন আগে যে গরমটা ছিল সবাই তখন দোয়া করছে কিসের জন্য? সারা বাংলাদেশে যেখানে যেখানে অসহনীয় গরম পড়েছে, ছোট থেকে বড়, পুরুষ থেকে নারী, সবার একটা অস্থিরতার মধ্যে দোয়া করছে, আকাশের দিকে তাকায়। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি বৃষ্টি দিছে নাকি দেয় নাই? আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে গরম, এটা সাক্ষী তো আপনারা আছেন, নিশ্চয় আছেন না? আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে মোটামুটি। এখনো পর্যন্ত ওই গরমটা থাকলে এতগুলা মানুষ এই গ্যাদারিং হয়ে বসা সম্ভব না। এরকম ফ্যান 50টা দিল কভার হতো না, আপনাদের যত উপস্থিতি এবং মহাব্বতের যে উপস্থিতি। কিন্তু এখন ফ্যান ছাড়া বসে আছে। শরীরে কি গাম আছে নাকি? কারো গাম আছে? অসহনীয় গরম আছে? পুরা পরিবেশ আল্লাহ পাক শান্ত করে দিয়েছেন রহমতের বৃষ্টি দিয়ে। এই পুরা পৃথিবীকে যদি এরকম ঠান্ডা করা লাগতো, হয় 1000 কোটি এসি লাগান লাগতো। আবার এসি ভিতরে ঠান্ডা করতো, আউটডোরে গরম করে ফেলতো। এই বৃষ্টি হওয়া সবাই চাওয়া, বৃষ্টি 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 বৃষ্টি। অনেকে তেমন ভাবে আল্লাহ 5-6 দিন দাও বৃষ্টি। এই বৃষ্টি হওয়ার কারণে অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে। হিকমত কার? যার জায়গা সে যা মন চায় তা করতে, যার মোবাইল সে যা মন চায় তা করতে, যার গরিব তার যা মন চায় তা করতে। জমিন কার? আকাশ কার? আসমান কার? ওনার যা ইচ্ছা তা করবে। আমাদের নাক গলানো কোনো কিছু। একটা মাস আসলে মোটামুটি মানুষ গুনাহ কম করে। কোন মাস? একটা মাস আসলে মোটামুটি মানুষজন মাথায় একটু টুপি রাখে। একটা মাস আসলে মোটামুটি মানুষকে ক্ষমা করার চেষ্টা করে। একটা মাস আসলে যার হাতে ফানি পড়ে না সেও মানুষকে ইফতারি করে। একটা মাস এত পরিবর্তন, যে গাদ্দারের সামনে দাঁড়ায় কেউ কথা বলতে পারে না সেও রাস্তায় দাঁড়ায় আসেন ইফতার করেন ভাই আসেন। মাস কয়টা? কিন্তু কাজ করতেছে 100টা। কিছু কিছু মানুষের বদ অভ্যাস আছে না, রমজান মাস আসলে এগুলা সে করে,
আচ্ছা, মাথায় টুপি দিলে নিজের ভিতরে একটা লজ্জা লাগে কি লাগে না? বলেন না। যার ভিতরে ইমান আছে সে মাথায় টুপি দিলে ভিতরে একটা লজ্জা, সেজন্য রমজান মাসে সে ঝগড়া করতার সুযোগ থাকলো ঝগড়া। রমজানের রোজা রাখছি না, তখন অনেকে একটু চালাক আছে, সে বলে যে ইফতারের পর দাহা করিস, এখন রোজা রাখছি এখন কিছু বলবো না, ইফতারের পর। আমার ভাইয়েরা মনে করে রোজা শুধু ইফতার পর্যন্ত, অনেকে আছে এরকম, রোজা মানে ইফতার পর্যন্ত, ইফতারের পর আর রোজা নাই, আবার সেই রেহাইলে আবার রোজা শুরু। আমরা বুঝতে পারি না রোজা হচ্ছে সুবহ সাদিক থেকে ইফতার, আর রমজান হচ্ছে পুরা মাস। আমরা রোজা মনে রাখি, রমজান মাস মনে রাখতে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝদান করুক। ইসলাম বলে খাও, তবে পেট ভরে খেও না। ইসলাম বলে ক্ষুধা নিবারণ করো, অন্যের পাত থেকে কেড়ে খেও না। ইসলাম চমৎকার, ইসলাম ওয়ান্ডারফুল, ইসলাম অতি সুন্দর। ব্যর্থতা আমাদের ইসলামকে না বুঝতে পেরেছি, না বুঝাতে জেনেছি, যার কারণে আজকে বিশ্ব ইসলামকে ভুল বুঝে বসে আছে আমাদের মতো অজ্ঞ মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কি না? না হয় ইসলামের দিকে লিগেলি ভাবে আঙ্গুল তোলার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের হায়াত দেওয়ার মালিক? আমাদের মৃত্যু কার হুকুমে? আমাদের যোগ্যতা কার দয়া? সৃষ্টি জগতের মালিক কে? আসমানের স্রষ্টা কে? জমিনের সৃষ্টিকারী কে? পানি বয়ে নিয়ে যায় তিনি কে? যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর সবার একটা নাম আছে না নাই? এটার নাম পানির বোতল, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, প্রত্যেকটা কিছুর একটা নাম। আমাদের স্রষ্টারও একটা নাম। নামটা আওয়াজ দিয়ে বলুন তো কি? একটু খেয়াল করবেন, আলিফ লাম লাম হা, দেখতে লাগে 4 হরফ, মূলত 5 হরফ। ভিতরে আছে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? আলিফ লাম লাম হা, মাঝখানের লামের ভিতর 2টা লাম। এবার এই বোতল শব্দ কয় হরফ? ব-ত-ল। আপনি যদি এই ব-ত-ল থেকে ব ফেলে দেন, এটা আর কোন শব্দ পানি বোতল বোঝাবে? তখন হয়ে যাবে কি? তখন কি হয়ে যাবে? তল। আপনি যদি পৃথিবীর সমস্ত শব্দকে যদি একটা হরফ সরাই ফেলেন, অর্থ পাল্টাই যায়। যে কোনো কিছু আপনি ধরেন, এক হরফ শব্দ লড়ে গেলে এটা আর মূল থাকবে। যেমন প্যান্ডল থেকে যদি আপনি পে ফালাই দেন, কোথায় প্যান্ডল কোথায় ডল। ক্যামেরা থেকে যদি আপনি কে ফালাই দেন, মূল অস্তিত্ব কখনো টিকবে। আমাদের স্রষ্টার নাম এমন ভাবে সংরক্ষিত, আলিফ লাম লাম হা স্রষ্টার নাম। প্রথম আলিফ যদি আপনি ফালাই দেন, তখন শব্দ দাঁড়াবে লাম লাম হা লিল্লাহ। কোরআনে লিল্লাহ নামেও আয়াত আছে, লিল্লাহ মানে। এবার আপনি যদি আরেকটা লাম ফেলে দেন, শব্দ দাঁড়াবে লাম হা লাহু। কোরআন বলে লাহুল মুল। এরপরে যদি আপনি আবার লাম ফেলে দেন, হরফ থাকে একটা হা, হা মানে হু। কোরআন বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ফেলবেন, আল্লাহ নামের অস্তিত্ব ঠিক। আল্লাহ নামের অস্তিত্ব কখনো বিকৃত হবে। এবার বলেন, কম বেশি সবার নাম ব্যঙ্গ করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ নাম এমন নাম, এটা ব্যঙ্গ করার কোনো। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুক, আমিন। শাহ সুফি হযরত সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর এই বিধানগুলা মেনে, শরীয়তকে আমল করে, নবীর তরিকতকে লালন করে, মানব সেবা করে আল্লাহর ওলির স্থানে পৌঁছেছেন আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আছে পুরো এলাকায় মনির নামর কেউ নাই? মাথো না বাজে আয় মনির আর ইবে মনির এক না। আয় অলদি গুনাগার, ই বললে আল্লাহওয়ালা। তো শিক্ষিত অশিক্ষিত হনদিন বরাবর, ও মাথো না বাজে। শিক্ষিত অশিক্ষিত কখনো বরাবর, জাহেল আলেম কখনো বরাবর, সাধারণ বান্দার ওলি আল্লাহ কখনো বরাবর। ওনারা ওনাদের মকাম অর্জন করেছেন ঘাম ঝরায়, রাতের ঘুম হারাম করে, রাগ কন্ট্রোল করে, হিংসা কন্ট্রোল করে। তো ওনাদের তো সম্মান প্রাপ্য আছে না নাই? আমরা যেন সেই সম্মান দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
نبينا شفيعنا مولانا محمد الله 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 الصبح بدا من طلعته والليل دجى من وفراته الله আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব হয় না একটু ইমানি আওয়াজে আমার সোনার মদিনা সব ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না না সব ভুলিব ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব অধ্যকার চট্টগ্রাম পাহাড়তলি সরাইপাড়া মাজার সংলগ্ন প্রাঙ্গণে পরিচালনা আহ্বায়ক কমিটির সালামান্তে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহব্বতে যুবকদের আন্তরিক প্রচেষ্টায় পরিশ্রমে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষানিকেতন চট্টগ্রাম নেসারিয়া মাদ্রাসার মান্যবর মুদাররিস রৌনকে মিল্লত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত হুসাইন বাশারি মদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার স্নেহধন্য রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত মুজাহিদে মিল্লত শারাফ হযরতুল ইল্লাম জনাব মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব মদ্দা জিল্লুহুল আলী নাতে রাসূলের খেদমত নিবেদন করেছেন শায়ের জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমার প্রাণপ্রিয় স্নেহধন্য ভাই শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা মুহাম্মদ মাহিউদ্দিন তানবীর সাহেব মদ্দা জিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক মনিরুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণের সাবেক পেশ ইমাম রৌনকে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ মুর্শেদুল আলম আল কাদেরী মদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা দিনমজুর ভাইয়েরা চালক ভাইয়েরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম হাজিরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু জবান খুলে সর্বপ্রথম সবাই মিলে ওই মহান মুনিবের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে
নিজের জবান থেকে আওয়াজ বের করব মোহাব্বত মিশ্রণ করে ওই রবের দরবারে, যে রব আপনার আমার হাজার হাজার গুনাহ অপরাধ দেখার পরও রহমতের ছাদর তলে রেখে রিজিক আমাদের জন্য উন্মুক্ত রেখেছেন। ওই রব যিনি অসহনীয় গরমকে রহমতের বৃষ্টিদানের মাধ্যমে সম্পূর্ণ পরিবেশকে শীতল করে আমাদের বাস উপযুক্ত করেছেন। ওই রবের দরবারে সবাই মিলে জবান খুলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা মনে হয় আর একটু বড় হবে, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আজকের এই আয়োজনে আমরা সবাই একত্রিত হয়েছি ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র শাহ সুফি হযরত সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির এই সালানা উরসে পাকে আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক আমিন। আমি আমার ইমানদার ভাইদের কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দিবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। কি বলা যাবে? দ্বিতীয় নাম্বার, আওয়াজগুলো একটু আমাকে একটু আপনারা মেহেরবানি করে কথা বুঝে বুঝে আওয়াজ দিয়ে একটু সহযোগিতা করবেন। যারা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা, মাশাআল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলেন মারহাবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। তবে মাইকওয়ালা ভাইকে অনুরোধ করব, রাত যেহেতু গভীর হয়েছে ছোট্ট আওয়াজও অনেক বড় শোনায়, তো সেক্ষেত্রে মাইকওয়ালা ভাইয়ের কাছে অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু নিয়ন্ত্রণে রেখে মানুষকে কষ্টমুক্ত রাখা যায় চেষ্টা করবেন। কারণ ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ, কারো ঘুম নষ্ট হওয়া পছন্দ করে। অনেকেই আছেন হয়তো ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছেন, যদি আমার আওয়াজের কারণে আমাদের আওয়াজের কারণে যদি ঘুমাতে না পারে, খাজনার চাইতে সিডেঙ্গে নাই ভানলা রোহিঙ্গে ডুবি ভানলা চাই সিডেঙ্গে অকল আসনি হবাই সিডাঙ্গর আওয়াজ একবার হস আমার হাবা ইয়া না বুঝা যারা যা মেজাইন গরু বুঝতে হইন বসি একবার বলেন আলহামদুলিল্লাহ। খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখি সবাই মিলে পড়েন আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও। আওয়াজটা আর একটু বড় হবে আল্লাহ ক্ষমা করে দাও, মা জীবন মুদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে একবার বলেন আমিন। এবার আমার জীবনদার ভাইয়েরা এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা।
বান্দা ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি পরিশ্রম না করলে বেতন আসবে না, বেতন না হলে বাজার হবে না, বাজার না হলে পরিবার উপবাস থেকে যাবে। আমি তোমার সেই রব যে তোমাকে হাঁটার শক্তি দিয়ে দুইটা পা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি তোমাকে দুইটা ফ্রি চোখ দিয়েছি যাতে তুমি রাস্তাকে দেখতে পাও, নিজেকে হেফাজত করে যেতে পারো। ও আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, শক্তি দিয়েছি, সে হাত দিয়ে তুমি পরিশ্রম করছো। হে আমার বান্দা, তোমাকে আমি ব্রেন দিয়েছি যাতে তুমি বুঝে শুনে কাজ করতে পারো। ও বান্দা, সবাই মনে রাখলি আমি আল্লাহরে ভুলে গেলি, আমারে ভুলে গেলি তুই? এমন কোন জিনিস তোর ইম্পর্টেন্ট হয়ে গেল যে আমি রব থেকে তোকে সরাই দিল? কিন্তু মনে রাখবি একদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর নিঃশ্বাসটা বন্ধ হবেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরটা নিতর হতেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোর শরীরে রং বেরঙের কাপড় ফেলে সেলাইহীন একটি কাফনের কাপড় সাদা তোকে পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। বান্দা তুই মনে রাখ কিংবা না রাখ, একদিন তোকে আমার কাছেই ফিরতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ফিরতে হবে সেই মালিকের দিকে যে মালিক তোকে হাজার গুনাহ করার পরও রিজিক বন্ধ করে দেয় নাই, সেই মালিকের দিকে তোকে ফিরতে হবে। বান্দা ফিরতে হবে। বান্দা তুই আসতে চায় কিংবা না চা, তোকে একদিন আমার কাছে আসতে হবে। তোর রাজ্জাকের সামনে তোকে দাঁড়াতে হবে, তোর রহমানের সামনে তোর দাঁড়াতে হবে, তোর মালিকের সামনে তোর দাঁড়াতে হবে, তোর আজিজের সামনে তোর দাঁড়াতে হবে, তোর গফফারের সামনে তোর দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা একদিন তোকে আসতে হবে, সে আশাটা যেহেতু আসতেই হবে, জেনে শুনে আয়, বুঝে আয়, যেন তোকে বাধ্য হয়ে আসতে না হয়। যদি তুই আমাকে খুশি করে আসতে পারিস, দুনিয়াতে কি পেয়েছিস তার চাইতে হাজার গুণ আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে দান করব। সুবহানাল্লাহ। রব বলে তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবে? সারাদিন শরীর পরিশ্রম করে ক্লান্ত হয়, তোমার ঘুমের দরকার, শরীর বলে একটু ঘুম লাগবে। যদি ঘুমটা তোমার পরিপূর্ণ না হয়, সকালে কাজ তোমার পরিপূর্ণ পারফেক্ট করা সম্ভব না। বান্দা তোমার শরীর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যায়, আমি সেই রব যে তোমাকে মায়া করে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই। সকাল সকাল যদি তুমি উঠতে না পারো, ঘুম থেকে উঠতে যদি তোমার একটা দুইটা হয়ে যায়, চাকরি তোমার থাকবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়াবি ভাবে। আমি সেই রব যে তোমাকে সেই সকাল সকাল কাজের টাইমের আগে ঘুম থেকে তুলে দিই, ঘুম থেকে তুলে দিই। সেই রব অন্য জায়গায় বলে মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, হে বিশ্ববাসী বানাইলাম তোরে আমি, তুই আমারে ভুলে গেছস। খাওয়াই তোরে আমি, তুই বসের প্রশংসা করস, আমারে বাদ দিয়ে। সৌন্দর্য দিলাম আমি, প্রশংসা করছে তোর প্রিয় মানুষের, থ্যাংক ইউ তুই তারে বলস। বানাইলাম যে তার একবারও বললি না। খাবার পেট ভরে খেয়ে ঠেকুরের শান্তি তুলে, রান্না মজা হয়েছে আপনার, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তারে দিলি। আমি যে মাটির থেকে তুলে দিলাম কোলে সন্তান নিয়ে, এক একজনের মন্তব্য শুনে কুল খুশিতে আল্লাহতে আত্মহারা তুই। ছেলেটার চেহারা যা সুন্দর হয়েছে, তোর মেয়ে বেবিটা মাশাআল্লাহ চমৎকার সুন্দর, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে বলে মুখে ফেনা তুললি। তোর বাচ্চাটারে যে আমি ফাটাইছি, আমি বানাইছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তুই বন্ধুরে মনে রাখলি, আমারে ভুলে গেলি। বসের প্রশংসা করলি, আমাকে ভুলে গেলি। খাবারের প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। তুই অমুকের প্রশংসা করলি, আমার প্রশংসা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই সবারে মনে রাখলি, আমি রবকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রান্না করার প্রশংসা করলি, রিজিক দাতাকে ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ঘুম সুন্দর হওয়ার কারণে রুমের এসির তোষকের প্রশংসা করলি, আমি রব যে তোকে ঘুম দিলাম, আমি রবের কথা ভুলে গেলি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা বললাম আল্লাহ তোমাকে কি দিব? দিতে মন চাচ্ছে অনেক কিছু। রব বলে যে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। রব বলে আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি তোদের কাছে নাই। আমরা বললাম আল্লাহ তারপরও তো মন চাই তোমাকে কিছু দেওয়ার জন্য, তোমার কিছু, তোমার জন্য কিছু করার জন্য। রব বলে যে তোর যদি এতই মন চায় তাহলে কর। আমরা বললাম আল্লাহ কি করব? রব বলে যে আমি তোকে যখন যা দিব খুশি মনে সব গ্রহণ করিস। রব বলে আমি চাই তোকে আমি যখন যা দিব, যতটুক দিব, তুই খুশি মনে সেটা গ্রহণ করবি। গ্রহণ করে হিসাব করিস না বন্ধু কি পেয়েছে, অমুকে কি পেয়েছে, তুলনা করিস না। আমি তোকে যা দিয়েছি সেটার উপর খুশি থাকবি, আর খুশি থেকে মন থেকে একবার আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলবি।
আমরা বললাম আল্লাহ এই ছোট্ট কাজ, রব বলে যে আগে ছোট্ট কাজটা করে দেখা, তারপরে বলি ছোট্ট কাজ কিনা। শুনতে সহজ, একদম সহজ কাজ, পানির চাইতে সহজ। আলহামদুলিল্লাহ বলে এটা আবার কি কঠিন। কিন্তু আমাদের জীবনে অর্ধেক সময় পার হয়েছে আলহামদুলিল্লাহ না বলে। রব বলে বান্দা যা দিব হা হুতাশ করিস না, খুশি থাকিস, আমার শুকরিয়া করিস। এবার আমরা বললাম আল্লাহ আমরা তো জানি, আমরা দেখেছি ভালো কিছু না করেও তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছো। এখন ভালো কিছু যেহেতু করছি, তুমি যে কিছু দিবা না সেটা আমার মন মানতে চাচ্ছে না। আমার মন বলছে তুমি এখনো কিছু দিবা। ইবাদত না করে যদি এতটুক দাও, ইবাদত করার পরে তো আরো বেশি দিবা। মন বলে, রব বলে যে হ্যাঁ বান্দা তুই ঠিকই ধরেছিস, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা নিয়ামতও আমার, দিয়েছিও আমি বিনা হিসাবে। শুকরিয়া যদি করস, আমি আল্লাহ ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, যা নিয়ে খুশি হয়েছিস তা আমি বাড়াই দিবই দিব। এক আশেক বলে আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যিনি গণাহীন ভাবে আমাকে দান করেন। আরেকটু জোরে, আমি উনাকে গনে গনে কেন স্মরণ করব যে রব আমাকে হিসাব ছাড়াই বেশুমার নিয়ামত দান করতেই থাকেন। আল্লাহর কাছে সম্পদ চাইবেন কিভাবে? আল্লাহ অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ আমি পেলে সচ্ছলতার জীবন নিয়ে, পরিবারের সবাই নিয়ে তোমার দরবারে শুকরিয়ার সিজদা আদায় করতে পারবো, অতটুক সম্পত্তি তুমি আমাকে দান করো। আল্লাহ অতটুক সম্পত্তি দাও যে সম্পত্তি আমার আসলে আমার পরবর্তী প্রজন্ম কারো সামনে হাত পাততে না হয়, দুই হাত যেন তোমার দরবারে বারবার পাতে, অতটুক সম্পত্তি দাও। আল্লাহ অমন সম্পত্তি দিও না যে সম্পত্তির কারণে আমার রক্তের ছেলে মেয়েরাই আমার দুশ্মন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, এমন সম্পদ দিও না। এক কথায় আল্লাহ আমাকে কল্যাণময় সম্পদ তুমি দান করো। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লা ইন শাকারতুম, 10 টাকা পেয়ে যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়াই দিব। কতটুক দিব এটা বলে নাই। এবার বুঝতেছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? রব বলে যে যা দিয়েছি যোগ্যতার বাইরে দিয়েছি তোকে, সুতরাং শুকরিয়া কর। যদি করতে পারিস দিল থেকে শুকরিয়া, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বাড়াই দিব। তো বাড়াই দেওয়ার মধ্যে 1 গুণও হয়, 2 গুণও হয়, 3 গুণও হয়। আল্লাহ কত গুণ বাড়াই দিবা? রব বলে যে তোমার প্রেম যতটুক হবে, তোমার ভক্তি যতটুক হবে, তোমার আদব যতটুক হবে, তোমার মোহাব্বত যতটুক হবে, সেই তুলনায় আমি আল্লাহ বাড়াই দিতেই থাকবো। আমি আল্লাহ এবং আমার রসুল কারো বাকি রাখি না। একটা এই কথা আজীবন মাথায় রাখবেন, আল্লাহ এবং রসুল কারো কর্জ রাখে না। আপনি যদি আল্লাহর জন্য 10 টাকা দেন, আল্লাহ আপনাকে 100 দিবেই, আল্লাহর ওয়াদা। হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর দরবারে আসামি হয়ে আটকায় যাব যে একটা কারণ, তোর একটা কারণ হচ্ছে যা ইচ্ছা যেমনি ইচ্ছা যেভাবে ইচ্ছা বলি। আমরা অনেক সময় মনে করি কাউকে কিছু শুনাই দিতে পারলেই জিতে গেছি আমি। কাউকে যদি দেখেন আপনার কথা শুনে বোবা হয়ে আছে, চুপ হয়ে আছে, মাথা নিচু করে আছে, কিংবা স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে গিয়েছে, শ্রদ্ধার সাথে বলি মনে রাখবেন সর্বদা উনি ভয়ে যায় নাই, উনি পরাজিত হয় নাই, উনি নীরব হয়ে সাইড কেটে চলে গিয়েছেন কিংবা মাথা নিচু করে চুপ করে আছেন। উনি চাচ্ছেন আপনি মনে কষ্ট পান। না হয় জবান উনারও আছে, মুখ উনারও আছে, যে কথা যে লেভেল আপনি বলেছেন সেই শব্দের ডিকশনারি হয়তো আপনার চাইতে ভারী উনারও আছে, কিন্তু উনি চাচ্ছে না উনার মুখের সে তলোয়ারের আঘাতটা আপনার হৃদয়কে ক্ষত বিক্ষত করুক, সবার সামনে আপনার ইজ্জত কমে যায়, আপনি অপমানিত হন। চাচ্ছে না বলেই চুপ করে আছে, উনি চাচ্ছে না বলেই নীরব হয়ে আছে। আর এইদিকে উনি ধৈর্য ধরে নীরব হয়ে আছে, ওদিকে ওনার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে উত্তর দেওয়া হবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রিয় ভাই, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নাই। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দই নাই। মুমিন বান্দা কাটার ব্যথা পাইলো গুনাহ মাফ হয়ে যায়। মুমিন বান্দা উপবাস থাকলো আল্লাহ তাআলা রিজিকে বরকত এনে দেয়। যে রবের হবে সবকিছু তার হবে। আমরা খুঁজেও যা পাই না, রবের বন্ধুদেরকে রব তার চাইতে আরো 1000 গুণ বেশি দান করেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? আমরা পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারিনি। আমরা পাই না কেন? পাওয়ার মতো চাওয়া আমরা চাইতে জানিনি। আমরা পাই না কেন? পেলেও হারাই ফেলি কেন? আমরা আপন রবের সাথে সম্পর্ক না করে দুনিয়ার সাথে সম্পর্ক করেছি, যেই দুনিয়াতে আছে ধোঁকা, বাটপারি, বেঈমানি ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়াকে যতটুকু আপন ভাবি, দুনিয়া আমাদেরকে তত আপন।
আমরা দুনিয়াকে যত যত্ন সহকারে নিজের ভিতর রাখতে চাই, দুনিয়া তত আদর করে আপনাকে আমাকে রাখতে চাই। কিন্তু দুনিয়া তাদেরকে রাখে যারা এই জায়গায় আপন রবকে রাখে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যাদের এই হৃদয়ে রবের প্রতি ইজ্জত আছে। দুনিয়া তাদেরকে মূল্যায়ন দেয় যারা দুনিয়াতে সমস্ত কিছুকে বাদ দিয়ে রবের কাজকে মূল্যায়ন দিয়েছে। রব্বুল আলামিন বলে, কুল কায়নাত আমার, সৃষ্টিকর্তা আমি, সুতরাং বান্দাদের ভিতরে যে হবে আমার, আমি আল্লাহ আমার সৃষ্টিকে তার করে দিব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব বলে যে জমিনও আমার, তুইও আমার, আমার যা ইচ্ছে তা করব, তুই কেড়ে নারাজ হওয়ার উত্তর কি দিব সেদিন? সেজন্য মুমিন বান্দা বলে যে হাঁটলো তোমার, ল্যাঙ্গা হইলো তোমার, চোখে দেখলো তোমার, চোখে না দেখলো তোমার। আমি আফসোস করব কি নিয়ে? যে আমিটা আফসোস করব, এই আমির চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত সবই তো তোমার, সবই তোমার, সবই তোমার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, আমরা সবাই বারাটিয়া। বলেন আমরা সবাই কি? সেজন্য ইবাদত করব শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। পাইলো আলহামদুলিল্লাহ। কিন্তু এতটুক জানি আমরা এমন একজন রব পেয়েছি যিনি না চাইতে অনেক কিছু দেন। চাওয়ার মতো চাইতে জানলে হয়তো এমন ভাবে দিবেন রাখার জায়গাও হবে। সবকিছুর মালিক তো আমি রব, দুনিয়াতে মালিক কেউ নাই, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া, সবাই বারাটিয়া, মালিক কেউ। আপনি আকাশের দিকে তাকান, দিনের বেলায় ভোর ফোটার সাথে সাথে কিচিমিচি আওয়াজ দিয়ে পাখিগুলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। না কোনো চাকরি আছে, না কোনো ব্যবসা আছে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যখন বের হয় সন্ধ্যা নাগাদ আপন গন্তব্যে ফিরে আসে। কোনো গুগল ম্যাপ তার কাছে নাই, কোনো মোবাইল ম্যাপ তার কাছে নাই, কোনো ক্যালেন্ডার তার কাছে নাই, কোনো ম্যাপের অস্তিত্ব তার কাছে নাই, দিক নির্দেশনা ঠিকই চিনে, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে নাই, কোনো ট্রাফিকের কোনো জিও কিছু জানে না। কিন্তু সেই সকালবেলা বের হয় পেটে ক্ষুধা নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে চলে আসে। যখন পাখিকে জিজ্ঞেস করবেন পেটের অবস্থা কি, বলে যে সকালবেলা খালি বের হয়েছি, এখন পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি। প্রশ্ন রাখলাম চাকরি কি তোমার আছে? বলে যে চাকরি আমাদের করা লাগে না। ব্যবসা কি তোমাদের আছে? বলে যে ব্যবসা আমাদের করা লাগে না। তো পেট ভরালা কিভাবে? পাখি উত্তর দেয়, আমরা বেওয়ারিশ নই, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন খালিক আছে, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের একজন খেয়াল রাখতে বলা আছে, আমাদের একজন যত্নকারী আছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আপনি ডানে তাকান, বামে তাকান, অনুভব করেন বাতাসের ছন্দ প্রমাণ করে আল্লাহ আছে, গাছের প্রমাণ করে আল্লাহ আছে, মেঘ জ্বলছে, মেঘ দৌড়াচ্ছে, প্রমাণ করে আল্লাহ আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, প্রমাণ করছে আল্লাহ আছে। সমস্ত সৃষ্টি জগতেই প্রত্যেক সেকেন্ডে প্রমাণ করে এটা কোনো এককভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কুল কায়নাতকে। এটা এমনি এমনি হয় নাই, মালিক একজন আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি দিল থেকে শুকরিয়া করো, লিখে রাখো বান্দা হৃদয়ের গহীন খাতায়, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব দিব দিব। যত সুন্দর করে প্রেজেন্টেশন করবা, যত আমি রবের পছন্দ হবে, নিয়ামত সে তুলনায় বাড়বে। এমনও হতে পারে তুমি এক বস্তা চাউল পেয়ে শুকরিয়া করেছো, আমি তোমার ভাগ্যে 4 বস্তা চাউল বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি তোমার প্রেজেন্টেশনটা আরো বেশি সুন্দর হয়, এমনও হতে পারে তোমার এই বলার কারণে তোমার ছেলে রিজিক বাড়াই দিব, তোমার মেয়ে রিজিক বাড়িয়ে দিব। এমনও হতে পারে তোমার নাতি নাতনি রিজিকও বাড়িয়ে দিব। এমনও হতে পারে আজকের এই অল্প রিজিকে তোমার খুশি হওয়াটা, আমি রব যদি খুশি হয়, আমি আল্লাহ তোমাকে জান্নাতের রিজিক দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আমার রব খুশি হয়ে জানা দেয়। আমার নির্দিষ্ট কোনো চাওয়া নাই, কারণ আমি আমার ভালো যতটুক জানি তার চাইতে বেশি আমার আল্লাহ জানে। সবচাইতে বড় কথা, আপনি আপনাকে যতটুক ভালোবাসেন তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসেন। আপনি আপনার ভালো আর কদ্দুর জানেন? অনেকে তো ভালো মনে কইরা ফালাই বিয়ে করছিল। তো মনে রাখবেন, রিজিক কোনো নির্দিষ্ট কাজের মধ্যে নাই, আজীবন মাথায় রাখবেন। আপনি মনে করছেন যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, চেষ্টা করেন, হলে হলেন, না হলে নাই। বিসিএস ক্যাডার না হলে যে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, বিষয়টা তো তা নয়। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, এই আরদে, জমিনের মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহান।
আপনার রিজিকের দায়িত্ব কার? তো সুতরাং আপনার টেনশন করার দরকার নাই। তো আপনি শুধু শুকরিয়া করেন, ইস্তেগফার করেন, যতটুকু পারেন সৎ থাকেন, ইবাদত করার চেষ্টা করেন, নবীর আদব প্রেম নিয়ে চলতে থাকেন। আপনার রিজিক আপনার আল্লাহ পৌঁছায় দিবে, যেখানে আপনি থাকেন সেখানেই পৌঁছায় দিবে। সুবহান। কোন নির্দিষ্ট কাজের মধ্যে কোন রিজিক, এটা আল্লাহ যার কাজের মধ্যে যা রেখেছেন সেটা আপনি পাবেন। ইবাদত করব একমাত্র কার খুশির জন্য? এবার উনি খুশি হয়ে যা দেন আমরা সেটাই আলহামদুলিল্লাহ হিসেবে গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি নামাজ পড়বেন তার মানে এই না যে আপনি কাঁটা ফুটবেন না। আপনি রোজা রাখবেন তার মানে এটা না যে আপনার বিপদ আসবে না। আপনি হজ করবেন তার মানে এটা নয় যে আপনার ব্যবসায় কখনো লস আসবে না। ওইটা আলাদা, এটা আলাদা। আমরা অনেক সময় দুইটাকে মিলাই ফেলি। বরং ইবাদতের কারণে বিপদটা যে মাত্রায় আসা দরকার ছিল আল্লাহ সেই মাত্রাটাকে কমিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বরং ইবাদতের কারণে আমরা যতদিন ধৈর্য ধরে অধৈর্য হয়ে শেষ হয়ে যাওয়ার কথা, আল্লাহ দয়া করে সেই ধৈর্যের লেভেলটা আরো বাড়ায়। দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস চলবে বিভিন্ন ভাবে পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে। বিষয়টা কি? আল্লাহ পাক বলে যে আমি আগেই তো তোদেরকে বলেছি, আমি আল্লাহ বিভিন্ন ভাবে তোদেরকে পরীক্ষা করব। অনেক সময় তুই সারাদিন পরিশ্রম করে বান্দা ক্ষেত চাষ করে ফসল আনার 2 দিন আগে আমি বৃষ্টি দিয়ে সব ধ্বংস করে দিব, তুফান দিয়ে সব ধ্বংস করে দিব। আল্লাহ আমি যে পরিশ্রম করলাম, আমি যে ঘাম জড়ালাম, আমি যদি এই চাষটা টিকতে না পারে, আমার যদি না হয় তাহলে আমার পরিবার উপবাস থাকবে, আমি বেতন দিতে পারবো না, আমি এটা করতে পারবো, আমি সেটা করতে পারবো না। রব বলে যে আমি সব জানি, আমি দেখতে চাই হাজার কষ্ট দেওয়ার পরও কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আমি দেখতে চাই হাজার কিছু নষ্ট করার পরও কে রাগ না করে, নারাজ না হয়ে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারে, আমি সেই বান্দাদেরকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। শরীর বলে আমার পক্ষে সম্ভব নয়, তখন সেই পুরুষ মনকে শুনিয়ে দেয়, তুই যদি আজকে দাঁড়িয়ে যাস তোর পরিবার দাঁড়িয়ে যাবে, তুই যদি আজকে থেমে যাস পরিবারের খাবার বন্ধ হয়ে যাবে, তুই যদি আজকে থমকে যাস কারেন্টের বিল আটকায় যাবে, বাসা ভাড়া আটকায় যাবে, তুই একজন যদি দাঁড়িয়ে যাস 5 জনের জীবন দাঁড়িয়ে যাবে। তখন সেই পুরুষ শক্তিহীন ভাবে থাকা অবস্থায় আবার নতুন ভাবে দাঁড়িয়ে যায়, নতুন ভাবে দাঁড়িয়ে যায়, সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায়। সেজন্য একটা সংসার সুন্দর হওয়ার জন্য পুরুষও দরকার, নারীও দরকার। পুরুষের জায়গায় পুরুষের অবদান, নারীর জায়গায় নারীর অবদান, বাবা বাবার জায়গায় মা মার জায়গায়। মা যদি হয় ঘরের খুঁটি, বাবা হচ্ছে সেই ঘরের ছাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুটিও লাগবে, ছাদও লাগবে। কুটিহীন ছাদের দাম নাই, ছাদহীন কুটির দাম নাই। তো পরিবার তো এভাবেই হয়। অনুরোধ করব সংসারে যারা ইনকাম করে তাদের উপর কোনো জোর জবরদস্তি করেন না। উনি দিতে পারছে না নয়, দেওয়ার ক্ষমতা নাই বলে দিতে পারছে না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। তারপরেও যদি আপনি 1000 বার কথা শুনেন, দেখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষ স্ট্রোক করে মারা যাওয়ার লিস্টিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা। বেশিরভাগ পুরুষ স্ট্রোক করে মারা যায়, বিভিন্ন প্রকার চাপ সহ্য করতে না পারে, পরিবারের টেনশন মাথায় নিয়ে শরীরের লোড অতিরিক্ত হয়ে যায়, বাঁচতে আর পারে না। সুতরাং নারীর উচিত পুরুষকে ভালো রাখা, পুরুষের উচিত নারীকে ভালো রাখা। স্বামী স্ত্রী মিলে তো সংসার পরিবার। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত এইভাবে থাকবেন, আপনাদের ঘরে ফুটন্ত ফুল যারা বাচ্চারা হবে তারা সুন্দর একটা পরিবেশ পাবে, সুন্দর একটা শিক্ষার জায়গা পাবে। কারণ বাচ্চাদের জন্য আসল বিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা নয়, মা বাবার বিদ্যালয় আসল বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। ও বিশ্ববাসী মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে টিকে থাকার মতো তোমাদের যা দরকার আমি রব সব ব্যবস্থা করে দিয়েছি এই মাটির ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিলে তিলে সে মাটি থেকে গাছে রূপান্তর করেন যিনি, তিনি। সে গাছের মধ্যে থেকে ডালা প্রশাখা বের করেন তিনি। আবার সে গাছ থেকে ফল বের করে, ফুল বের করে, শাক বের করে। আওয়াজ দিয়ে বলুন তিনি। আল্লাহ অহেতুক কোনো কিছুই সৃষ্টি করে না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে বিশেষ কিছু কারণ থাকে। নাকের ভিতর পশম আছে না নাই? এবার সব সময় কি আপনি মাস্ক লাগাতে পারেন? সম্ভব? এবার আপনার এই জায়গায় দুলি আছে না নাই? রাস্তার দুলি, গাড়ির দুলি, কাজের দুলি, ময়লার দুলি, হাজার কিছু আপনার নিঃশ্বাসে ভিতরে ফুসফুসে যাচ্ছে কি যাচ্ছে না?
এবার আল্লাহ তাআলা কি করলেন, আপনার নাকের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছেন। এই পশমগুলা যতগুলা ধুলি আসে সবগুলাকে ঢুকতে দেয় না, পশমে আটকায় যায়। এবার এরপরও কিছু ঢুকার সম্ভাবনা আছে না নাই? এবার আল্লাহ তাআলার নাকের ঠিক গোড়ার মধ্যে কিছু লিকুইড জাতীয় জেলের ব্যবস্থা করেছেন। ওই জেলগুলো আপনার সেই ধুলিকে আর ভিতরে যেতে দেয়। এবার আপনাদের শর্টকাট ভাবে বললে বুঝতে পারবেন। করোনাকালীন সময়ে ডাক্তার আমাদেরকে বারবার একটা পরামর্শ দিয়েছে, হাসি আসলে কি করো, মাস্ক না থাকলে। ডাক্তার মহোদয়, আপনি আমাকে এরকম করতে বললেন কেন? বলে যে হাসির মাধ্যমে যেটা নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসে শুধু বাতাস বের হয় না, তোমার নাকে জমে থাকা রোগগুলা বের হয়, জীবাণুগুলা বের হয়, অসুখগুলা বের হয়। সেটা যদি তুমি হাত না দাও, বাতাসের সাথে আরেকজনের নাকে গিয়ে লাগবে, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান ডাক্তার বলে হাসি আসলে নাক ঢেকে রাখো, হাসি আসলে মাস্ক পরে রাখো, হাসি আসলে মুখ ঢেকে রাখো, যাতে তোমার সেই হাসিটা অন্যের কোনো কষ্টের কারণ না হয়। বিজ্ঞান এখন বলছে নাকের হাসি থেকে রোগ ছড়ায়। একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবী দিয়ে বিশ্ববাসীকে জানাই দিয়েছেন, হাসি আসলে মুখের সামনে হাত রেখে দাও। চিৎকার দিয়ে বলেন। বেঁচে থাকার জন্য নিঃশ্বাস নেওয়ার দরকার আছে না নাই? এই নিঃশ্বাসের ভিতর দুল জীবাণু আছে না নাই? প্রথম প্রোটেকশন পশম, দ্বিতীয় প্রোটেকশন আপনার সেই জেলগুলা। এবার এরপরও যখন নিঃশ্বাসটা আপনি জোর করে টেনে নিচ্ছেন, ডাইরেক্ট সেই নিঃশ্বাস ফুসফুসে যায় না, মাঝখানে একটা ফিল্টার মেশিন আছে। এবার আওয়াজ দিয়ে বলুন, আপনার নিঃশ্বাসকে পরিষ্কার করে ফুসফুসে দেওয়ার জন্য মাঝখানে যিনি ফিল্টার মেশিনের মতো এত টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এবার আপনি নিঃশ্বাসটা নিলেন, গরম না ঠান্ডা? যখন ফেলেন একটু হাত দিয়ে দেখেন, নিঃশ্বাস নাকেও নেওয়া যায়, কিন্তু আপনারা নেন কি দিয়ে? মুখ দিয়ে 5 মিনিট নিঃশ্বাস নিয়ে দেখেন। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে খাবার বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে নিঃশ্বাস নিলে পানি খাওয়া বন্ধ হয়ে যাবে। সেজন্য যতবার পানি খাবেন দেখবেন অটোমেটিক আপনি না চাইলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি নিঃশ্বাস নেওয়া এবং খাওয়া একসাথে হয়, তখন দেখবেন এটা নাই মুডি। নিঃশ্বাস নেওয়া আলাদা, খাবার খাওয়া আলাদা। এই টেকনোলজি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? খাবার খাওয়ার সময় জিহ্বা দরকার আছে না নাই? এই জিহ্বার মধ্যে একটা লালা আছে না নাই? সেজন্য বেশি ঝাল লাগলে আপনি দেখবেন, বেশি যখন ঝাল লাগে আপনার মুখের লালাগুলো একটু জমাট হয়ে যায়, ভারী হয়ে যায়। খেয়াল করে দেখবেন, যত লালা ফালাই দিবেন ঝাল তত। এবার বলেন জিহ্বা কয়টা? এই জিহ্বার ভিতর ঝাল লাগলেও বুঝে, মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে। এই জিহ্বার ভিতরে মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে, টক লাগলেও বুঝে, ঝাল লাগলেও বুঝে। খাবার নষ্ট হলেও একটা মাত্র। এবার জিহ্বাটা ঘরে যাইয়া দেখবেন, জিহ্বার গোড়াটা বড়, যত সামনে আসে জিহ্বার গোড়াটা, মাথাটা। এবার সে জিহ্বা যখন আপনি খাবার মুখে দেন, বেঁচে থাকার জন্য তো খাবারের দরকার আছে না নাই? এবার খাবারের ভিতরে অনেক রকম খাবার আছে না নাই? একটু জোরে বলেন। নরম খাবার, শক্ত খাবার, হাড্ডি খাবার, চর্বি খাবার, শাক খাবার, গোস্ত খাবার। আপনি যখন খাবার মুখে দেন, আজকে খাবার পরে দেখবেন অটোমেটিক আপনার যে খাবারের জন্য যে দাঁত দরকার, আপনার জিহ্বা অটোমেটিক খাবারকে সেই দাঁতের নিচে নিয়ে যায়। বলেন, যখন হাড্ডি চাবান, সামনের নাকি পিছনের? আপনি যখনই হাড্ডি নিবেন দেখবেন আপনার হাত অটোমেটিক। অনেকে হাড্ডি সুইসা মগজ খাওয়া পছন্দ করে, যে আছে না নাই? হাড্ডি যখনই হাতে নিবেন দেখবেন যে সেটা আর ওদিকে যায় না। এবার আপনি যখন শাক খান, চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? গরুর গোশত চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আমাদের দাঁত দিয়েছেন কে? এবার জিহ্বাটাকে একটু মারির গোড়ায় নিয়ে যান, দেখবেন সেপ্টা দাঁত। জিহ্বাকে নিয়ে যান, দেখবেন যে সেপ্টা। এবার একটু সামনে আনেন, দেখবেন যে একটু মঞ্জা দাঁত। এবার আরেকটু সামনে আনেন, দেখবেন সোজা দাঁত। কুকুরের দাঁত দেখছেন? সিংহের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, গরুর দাঁত। এবার আমাদের ভিতরে গরুর দাঁতের মতো দাঁত আছে না নাই? আবার সিংহের দাঁতের মতো দাঁত আছে না নাই? আল্লাহ আমাদেরকে সোজাও দিলা, সেপ্টাও দিলা, কোনাও দিলা। ব্যাপার কি? রব বলে যে শাকও খাইতে হবে, হাড্ডিও চাবাইতে হবে, গোস্তও ছিটতে হবে। তোদের দাঁতকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, আমি আল্লাহ যত প্রকার খাবারকে হালাল করেছি, ওই হালাল খাবার খাবার মতো তোদের দাঁতও ব্যবস্থা করে দিয়েছি।
আপনি ছাগলের সামনে একটা মুরগি রাখবেন, সে খাবে শাকসবজি, শাকসবজি খাওয়ার দাঁত হলো সোজা। আপনি সিংহের সামনে যখন শাকসবজি রাখবেন, সে খাবে গোস্ত, সেজন্য দাঁতগুলা মঞ্জে মঞ্জে, সেজন্য আপনার সে দাঁতও আল্লাহ দিয়েছে। মানুষের শরীরে যখন সমস্যা দেখা দেয়, ভিটামিন কমতি দেখা যায়, ভিটামিন এ আছে না, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, এক এক ভিটামিনের কাছে এক একটা। সেজন্য অনেক সময় ফার্মেসিতে দেখবেন A to Z ভিটামিন পাওয়া যায়। তো শরীরে যত প্রকার ভিটামিন সবগুলা পাবে কোত্থেকে? খাবার থেকে। এবার বলেন, সেই ভিটামিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা শাক, আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম এক এক খাবারে। মা বোন যখন কনসিভ হয়, ডাক্তারে খাবার আলাদা করে দেয়। ডায়াবেটিস রোগীর খাবার আলাদা, প্রেসার রোগীর খাবার। এবার বলেন, গোস্ত, প্রেসার যদি হাই প্রেসারের রোগী থাকে গোস্ত খাওয়া যাবে? তার মানে গরুর গোস্তর ভিতরে হাই প্রেসারের নিয়ামত আল্লাহ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ডিমের মধ্যে দুইটা অংশ আছে না নাই? একটা সাদা অংশ আর একটা কুসুমের অংশ আছে না নাই? অনেক রোগীকে দেখবেন সাদা অংশ খায়, কুসুম। আমি বললাম, ভাইয়া কুসুম খান না কেন? বলে যে কুসুমে যে কাজ করে সেটা আমার শরীরে বেড়ে গেছে, এখন যদি বাড়ার উপর বাড়া খাই আমি আবার বাড়া হয়ে যাব। যেটা কম থাকে মাত্রা, সেটা খেলে প্রোটিন চলে আসে, আমিষ চলে আসে, ক্যালসিয়াম চলে আসে। পুকুরের মাছ আছে না, নদীর মাছ, সাগরের মাছ, তিনটা মাছের স্বাদ কয় রকম? উপকারও। এক কথায়, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। রব বলে যে কোনোভাবেই আমার নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ। কিন্তু আল্লাহ নামটা এমন শব্দ দ্বারা গঠিত, এমন হরফ দ্বারা গঠিত, পৃথিবীর হাজার মানুষ চেষ্টা করলো আল্লাহ নামের অস্তিত্ব বিলীন করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আসমানের দিকে তাকান, সেই আসমান সাক্ষ্য দিচ্ছে খুঁটিহীন দাঁড়িয়ে, বলে যে আমার একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। মাটির দিকে তাকান, পানির উপর বেসে থাকা মাটি সাক্ষ্য দিচ্ছে আমার একজন স্রষ্টা মালিক সৃষ্টিকর্তা আছে, নাম হচ্ছে আল্লাহ। সাগর পারে চলে যান, সাগরের ঢেউ ঢেউয়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, সাগরের প্রত্যেকটা ঢেউর ছন্দ ছন্দ বলবে আমি এমনে প্রবাহিত হচ্ছি না, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি। সেই ছন্দ বলে দিবে আমার সেই প্রবাহনকারীর হুকুম দাতা আমার আল্লাহ। পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ালা মাছের প্রত্যেকটা ছন্দে ছন্দে বলে দিবে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন রিজিক দাতা আছে, আমার একজন জীবন দাতা আছে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। জীবন চলার পথে কখনো নিজের সাথে কারো তুলনা করবেন না, অন্যের সাথেও নিজের তুলনা করবেন। আপনি অন্য হতে যাবেন কেন? আপনার জায়গায় আপনি শ্রেষ্ঠ, সে আপনি যাই করেন, যে এলাকায় থাকেন, যে পরিবারে আপনার জন্ম, আপনি আপনার জায়গায় শ্রেষ্ঠ, উনি ওনার জায়গায় শ্রেষ্ঠ। আল্লাহর বান্দা প্রত্যেকজন, নবীর উম্মত প্রত্যেকজন আপন আপন জায়গায় শ্রেষ্ঠ এবং বাদশা। কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করে হিসাব করবেন না, কারণ এই তুলনাটা আসে শয়তানের পক্ষ থেকে। কারণ এখান থেকে আপনার হতাশার সৃষ্টি হয়। এই হতাশা শয়তানে এনে দেয় যে না আপনি আল্লাহর নাশুকরিয়া করেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। কখনো কারো সাথে তুলনা নিজেকে করা যাবে। আপনি বলবেন আমি আমার জায়গায় বেস্ট, আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি সেভাবে শ্রেষ্ঠ। যতটুকু পারেন আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে নবীর প্রেম নিয়ে জীবন পথে এগিয়ে যান। আপনার জন্য যা রিজিকে বরাদ্দ আছে, আপনার দুশমন যদি আপনার গলার উপর ছুরিও ধরে, ওই রিজিক কখনো নিতে পারবে। সবাই মিলে যদি আপনার দুশ্মনী করে আপনাকে নামাতে চায়, সে স্থান থেকে কখনো নামাতে পারবে না যে স্থানে আপনার রব আপনাকে দেখতে চায়। ওই স্থান থেকে কেউ সরাতে পারবে না। তো টেনশন কি? একজন রব আছে না নাই? একজন মালিক আছে না নাই? একজন রাজ্জাক আছে না নাই? একজন আজিজ আছে না নাই? একজন গফফার আছে না নাই? একজন মালিক আমাদের আছে না নাই? তিনি দেখে কি দেখে না, শুনে কি শুনে না, জানে কি জানে না, বুঝে কি বুঝে না? এরকম একজন রব থাকতে আমাদের আর টেনশন করার দরকার। রবের উপর তাওয়াক্কুল রাখবেন, নবীর প্রেম আদব অন্তরে রাখবেন, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সামনে এগোনোর চেষ্টা করবেন। দেখবেন আপনার জন্য প্রত্যেকটা পথ যারা বন্ধ করে দিয়েছিল, আপনার সেই ধৈর্যের কারণে আপনার রব আপনার জন্য তার চাইতে বেশি দরজা খুলে দিবেন, রাস্তা খুলে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াও লাগবে। কেন দুনিয়া নিব না? 100 বার নিব, কারণ এটা আমার রব আমার জন্য বানিয়েছেন, আপনার রব আপনার জন্য বানিয়েছেন। নিবেন না কেন? দুনিয়াও লাগবে। দুনিয়া কতটুক নিব? যতটুক আল্লাহ দয়া করে দেয় অতটুক নিব। আল্লাহ দয়া করে যতটুক দেয়, এক কথায় আল্লাহ যতটুক দিয়ে খুশি আমরা ততটুক পেয়ে খুশি। কোনো আফসোস, কোনো বেশি চাওয়া, কোনো চাহিদা, কোনো মন খারাপ,
আল্লাহ দিয়ে খুশি, আমরা পেয়ে খুশি। প্রথম কাজ, সর্বাবস্থায় যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কোনো প্রকার আঙ্গুল তোলা ছাড়া, দাড়ি কমার চিন্তা করা ছাড়া, ডান বামের সাথে তুলনাহীন ভাবে যা আল্লাহ দিবেন সেটার উপর খুশি মনে বলবেন আলহামদুলিল্লাহ। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাতে পাইলো আলহামদুলিল্লাহ। প্রথম কাজ আমাদের একটা, সর্বাবস্থায় শুকরিয়া করতে হবে। কার? দ্বিতীয় নম্বর আমাদের কাজ, সেটা হচ্ছে শয়নে স্বপনে প্রত্যেকটা কাজে, সামনে পিছনে শুধু ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দোষ না করলেও নিজেকে দোষী মনে করা। অন্যকে দোষী মনে করা যাবে, অন্যের দোষ খোঁজা যাবে, অন্যের পিছনে লাগা যাবে, অন্যের পিছনে সময় নষ্ট করা যাবে, অন্যের গীবত করা যাবে, অন্যের ক্ষতি করা যাবে। দোষ ধরব নিজের, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। একটা কাজ শুকরিয়া করা, আরেকটা কাজ হচ্ছে ইস্তেগফার করা। তৃতীয় নম্বর যে কাজ, সব সময় অজু অবস্থায় থেকে দরুদ শরীফ পাঠ করা, দরুদ শরীফ পাঠ করা। চতুর্থ নম্বর কাজ, পারলে মানুষের উপকার করব, না পারলে দোয়া চেয়ে ওখান থেকে সরে আসব। পারলে মানুষকে খাবার দিব, না পারলে ওখান থেকে হাসি মুখে সালাম দিয়ে দূরে সরে আসব। কারো কোনো ক্ষতি করা যাবে, কোনো সৃষ্টিকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে, কারো চোখের পানির কারণ হওয়া যাবে, কারো কষ্টের কারণ হওয়া যাবে। চতুর্থ নম্বর কাজ শেষ করলাম। পঞ্চম নম্বর কাজ, নিজের ভাবে নিজে চলা। প্রত্যেকটা কদম সামনে দেওয়ার আগে নিজের মনকে একবার প্রশ্ন করা, আমি কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো? আমি এই জায়গায় গেলে আমার আল্লাহ খুশি হবে তো? প্রত্যেকটা কাজে আল্লাহর খুশির কথা চিন্তা করা। অন্তত এই পাঁচটা কাজকে যদি নিজের বন্ধু বানাতে পারি, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, প্রবাসে থাকা আমার একজন ভাই দীর্ঘ সময় প্রবাস জীবন কাটিয়ে রাত দিন পরিশ্রম করে, রক্তকে পানি করে, শরীরের দিকে না তাকিয়ে, নিজের দিকে না তাকিয়ে পরিশ্রম করে তিলে তিলে জমানো টাকা দিয়ে দেশে জায়গা কিনেছেন, বিল্ডিং তৈরি করে উনি প্রবাস জীবন কাটিয়ে শেষ সময়ের এই সময়গুলা পরিবার নিয়ে জীবন কাটানোর চেষ্টায় নিয়তে এসেছেন। কিছুদিন যেতে না যেতেই ওনার ছেলে মেয়েরা ওনার গলার উপর ছুরি ধরছে সম্পত্তির ভাগের জন্য। বাবার গলায় সন্তানের হাতিয়ার। কেন ধরলি ভাই, কেন ধরলি বোন? বলে যে থাকতে থাকতে সম্পত্তিগুলা ভাগ করে দিতে বলো। উনি মরার পরে আমরা ভাই বোন ঝগড়া করতে রাজি না, অমুককে বেশি দিবে আমাকে কম দিবে সেই সুযোগ আমি দিতে রাজি না। সন্তান হয়ে বাবার গলায় হাতিয়ার, অস্ত্র ধরছে বাবার গলায়। কার জন্য কি করলো? রক্ত পানি কার জন্য করলো? দিন রাত পরিশ্রম কার জন্য করলো? 10 মিনিট রোদে থাকতে পারে না সে মানুষটা প্রবাস জীবনে উত্তপ্ত গরম রোদের মধ্যে সময় কাটালো কার জন্য? ছেলে মেয়েদের মুখে একটু হাসি ফুটানোর জন্য, একটু সুন্দর কাপড় পরানোর জন্য। নিজে যা জীবনে কষ্ট সয়েছে, ছেলে মেয়েকে সেই কষ্টের আঁচড় না দেওয়ার জন্যই তো এই কষ্ট সয়েছেন। আজকে বয়সের সূর্যটা অস্ত যাওয়ার সময় আসলো, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে একটু সময় কাটাবে সেই চিন্তাটাই হয়ে এসেছে, কিন্তু আর পূরণ হলো না। হাতের আঙ্গুল একটা ভেঙে দেওয়া হয়েছে, শরীরের মধ্যে গলার মধ্যে আঘাত দেওয়া হয়েছে, পিঠের মধ্যে বেতের আঘাত দেওয়া হয়েছে। এই সম্পদ লাভ কি? যে সম্পদে আপন সন্তান, স্ত্রী, পুত্র আপনকে শত্রু বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য জায়গা কি আমরা সবাই চিনি, টাকা কি? স্বর্ণ, বিল্ডিং, শরীরের সুস্থতা। কিন্তু এটা যখন অসুস্থ হয়, আপনাদের এলাকায় এমন অনেকে আছে চিকিৎসা করাতে করাতে জায়গা, বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি, স্বর্ণ, তার মানে আসল সম্পদ, আর সেই শরীরের দিকে খেয়াল না রেখে সম্পত্তি জোড়ানোর কাজে আমরা নেমে যাই। দিন শেষে দেখা যায় এই শরীর বাঁচাইতে গিয়ে অনেক ছেলে মেয়েরা তেমনও চিন্তা করে মইরাও গেছে, নিজেও মরলো, আমাদের সবকিছু মাইরা গেল। সেজন্য আমি সবাইকে বলবো, অভিভাবক বৃন্দ যারা আছেন আমার আওয়াজ শুনছেন, আপনাদেরকেও বলবো, আজকে চেহারায় আপনি যেই রং দেখছেন 10, 15, 20 বছর পরে সেই রং আর থাকবে না। চুলের কালার পরিবর্তন হয়ে যাবে, দাড়ির কালার পরিবর্তন হয়ে যাবে, চামড়ার মধ্যে ভাঁজ চলে আসবে, আওয়াজের মধ্যে জড়তা চলে আসবে। আপনি খাবার আগের মতো খেতে পারবেন না, আবার আগের মতো সেই শক্তি নিয়ে আপনি দৌড়াতে পারবেন না। সূর্য অস্ত যাবে, জীবনের সূর্য। সেজন্য ওই সময়টা আসার আগেই আপনি নিজের জীবনের একটা ছাদ তৈরি করুন। আমার ভাই আমাকে বলবে 5 তলা বিল্ডিং আমি তৈরি করেছি, ছাদ আমার কি নাই, আবার কি ছাদ তৈরি করব? আমি বলবো ভাইয়া, আমি বলবো বোন, হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। আমি সে ছাদের কথা বলিনি যে ছাদ
আপনার সূর্যের আলো থেকে আপনাকে সেভ করে, বৃষ্টির দিনে বৃষ্টি থেকে আপনাকে সেভ করে। আমি সেই ছাদের কথা বলিনি, আমি বলছি এমন একটা ছাদ যে ছাদের নিচে আপনি অসহায় হয়ে পড়ে যাওয়ার পর আপনার ছেলে মেয়েরা আপনাকে মাথায় তুলে রাখবে। আর সেই ছাদের নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের ছাদ। এই ছাদের পিলার হচ্ছে হুব্বে মুস্তাফা, নবীর প্রেম। নবীর প্রেমের খুঁটি দিয়ে আল্লাহর ভয়ের ছাদ যদি তৈরি করে সেখানে অবস্থান করতে পারেন, লিখে রাখবেন আপনার মরণ পর্যন্ত আপনার ছেলে মেয়ে আপনার সাথে বেয়াদবি করা তো দূরের কথা, চোখে চোখ তুলে পর্যন্ত তাকাবে না। এটাই আল্লাহ পাক দয়া করে ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। ইজ্জত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদের বর্তমান কিছু কিছু মা বাবা এমন আছেন, সন্তানকে দুনিয়াতে বাঁচার জন্য যা দরকার সব দেয়, কিন্তু কবরে ভালো থাকার জন্য ABCD যত গুরুত্ব সহকারে ছোট্টবেলা থেকে মুখস্থ করানো হয়, আলিফ বা তা সা, সেই গুরুত্ব দিয়ে পড়ানো হয় না। স্কুল টাইম যদি সকাল 6:30টায় দেওয়া হয়, তারপরও দেখবেন আমার সেই ভাই বোনেরা ওই বাচ্চাদেরকে, নিষ্পাপ ছোট ছোট বাচ্চাদেরকে, যাদের শরীরের তুলনায় ব্যাগের ওজন 2 গুণ বেশি হয়, জোর করে ঠেলে ঠেলে উঠে, বাবা উঠো, আম্মু উঠো, কিন্টারগার্টেন। তো সকালবেলা একটু কোরআন তেলাওয়াত, টাইম নাই তো। বাচ্চারা একদম টাইম পায় না, সকালেও পড়া, স্কুলেও পড়া, বিকালেও পড়া, স্যারের কাছেও পড়া, রাতের কাছেও পড়া। না নামাজের টাইম আছে, না কোরআন তেলাওয়াতের টাইম আছে, কিন্তু কার্টুন দেখার টাইম। একটু কথা বলে না, কার্টুন দেখার টাইম, দুষ্টামি করার টাইম, ফান করার টাইম, সব কিছুর টাইম। কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম, কোরআন তেলাওয়াতের টাইম। এবার আপনি বলবেন এটা ধর্মীয় কিতাব পড়লো কি না পড়লো কি? আমি বলবো ভাই শুনেন, প্রত্যেকটা ঘটনার পিছনেও ঘটনা থাকে, প্রত্যেকটা কারণের পিছনেও কারণ থাকে। কিছু কিছু বিষয় এমন এক কারণে 10 কারণ জড়িত। প্রবাসী ভাইদের জীবন বড় কঠিন এবং কষ্টের, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন, যারা আছেন, ওনারা হয়তো প্রতিনিয়ত এই জিনিসগুলো ফেস করছে। আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ মিডল ইস্টে যাওয়ার জন্য একটা আগ্রহ কাজ করে, বিদেশে যাওয়ার, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে এত সুবিধার নেই। সেজন্য যাওয়ার আগে 1000 বার ভাববেন, যাওয়ার আগে 1000 বার তদারকি করবেন। যারা আছে ওনারাই কাজ পাচ্ছে না, এমন অনেক জায়গা আছে, আর ওনাদের উপর বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে। কফিল নামক যে জিনিসটা চালু আছে, কাজ করো আর না করো, প্রত্যেক মাসে নাকি 400 রিয়াল 500 রিয়াল ওনাকে দিয়ে ফেলতে হয়। ইনকাম করতে পারে না, খাবারের টাকা নাই, থাকার টাকা নাই, বাড়িতে পাঠাতে পারে না, কিন্তু ওই টাকাটা দিতেই হচ্ছে। আবার আকামা করতে নাকি একটা বড় অঙ্কের টাকা দিতে হয়। প্রবাসী ভাইদের জীবনকে অনেক মানুষ মনে করে শুধু টাকা আর টাকা। অনেকে দেখবেন প্রবাসী যারা থাকে তাদেরকে শুধু কল করে আবদার করে, একটা মোবাইল ফাটাও, একটা ল্যাপটপ ফাটাও, একটু স্বর্ণের চেইন পাঠাও। বুঝতে পারে না এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা 2 বেলার মধ্যে 1 বেলা না খেয়ে টাকা জমাই পরিবারের কাছে টাকা পাঠায়। আপনারা আমরা মনে করি বিমানে চড়ে গিয়েছেন, হয়তো অনেক ভালো আছে। এমন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা পরিবারকে জানতে দেয় না ওনাদের রাত কোথায় কাটে, ঘুমাই কোথায়, এমন জীবন যাপন করছে। সেজন্য আমি অনুরোধ করব, যারা সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পরিবার চালাচ্ছেন, দেশের হোক আর বিদেশের হোক, ঘরের ভিতর যারা থাকেন, আপনাদের উচিত, আপনাদের কাছে অনুরোধ, পুরুষের উপর আপনার আবদার প্রেজেন্ট করবেন, কিন্তু চাহিদার চাইতে বেশি নয়, অপ্রয়োজনীয় জিনিস নয়। আপনি বলবেন এইভাবে এই জিনিসটা দরকার, আপনি ওনাকে জানাই দিবেন। কারণ পুরুষ এমন একটা জাতি যে নিজের রক্তকে পানি করে পরিবারের মুখে খাবার দেওয়ার চেষ্টা করে। আপনাদের এখানে অনেক সময় দেখবেন বয়সে অনুমতি দেয় না এমন অনেক দাদার নানার বয়সী মানুষ রাস্তায় কাজ করছে। আপনি দেখছেন রিক্সা চালাচ্ছে, আমি বলি না ভাই রিক্সা চালাচ্ছে না, উনি পরিবারের মুখে খাবার ব্যবস্থা করার জন্য রাস্তায় নেমেছে। একটা কথা মাথায় রাখবেন, প্রথম কথা কি বললাম, আল্লাহ এবং রসুল কারো বাকি রাখে, বলেন না কারো বাকি রাখে। এবার আপনারা সবাই মিলে নবীর উপর যখনই একবার দরুদ পড়েন, সাথে সাথে আপনার আমলনামায় আল্লাহ 10টা, তাহলে 1-এর চাইতে 9টা বেশি, এতটুকু শেষ। বলে যে না 10টা গুনাহ মাফ, দরুদ কয়বার, সওয়াব কয়টা, গুনাহ মাফ কয়টা। নবী বলে না এখনো শেষ হয় নাই, 10টা মর্যাদা আরো বাড়াই দেওয়া হবে। তাহলে 1 পড়লেন 29 বেশি পাইছে। ভাইয়া দরুদ পড়ছেন কয়বার? বেনিফিট আসছে 30টা, বেনিফিট আসছে, তাহলে একটা যদি কেটে দেন বাকি থাকে 29টা। একবার দরুদ 29টা ফায়দা। এই সুযোগ আছে না নাই? একজনের জন্য না সবার জন্য?
তারপর আপনি দেখবেন দরুদ পড়ার পরিবেশে বসার পরও অনেকের মুখ খুলে না। এখনো দেখবেন আপনারা, এখনো যদি পড়েন অনেকের মুখ খুলবে না। আমার ভাই মনে করে আমি তো পড়ি নাই, আমি বলবো না, আপনি পড়েন নাই না, শয়তান আপনাকে মুখে খুলতে দেয় নাই, আপনি যেন নিয়ামত থেকে বঞ্চিত হন। কথা বলেন ঠিক কি না? সেজন্য ইমানদার ভাই, নেকির কাজে ইচ্ছা মতো প্রতিযোগিতা করবেন। নেকির কাজে প্রতিযোগিতা, হিংসা নিয়ে দুনিয়াবি কাজে যে প্রতিযোগিতা করে আমরা সময় নষ্ট করছি, এটা আমাদের ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, হক দুইটা, একটা আল্লাহর, একটা বান্দার। আল্লাহর হকে মাপ পাওয়া সহজ, বান্দার হকে মাপ পাওয়া বড় কঠিন। আল্লাহ 1,00,000 বছরের নামাজও চাইলে মাফ করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু বান্দা হিসাব টান দিলে সাইরা নাও, বান্দা সাইরা নাও। স্যার, আমার অনেক ভাই বোনেরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ করি, আমার সমস্যা তো শেষ হচ্ছে না, আমার বিপদ কাটতেছে না, আমার চাওয়া পূরণ হচ্ছে না। ইবাদত যা করবেন কোনো কিছু পাওয়ার আশাই করেন না, শুধু একমাত্র রবকে খুশি করার আশাই করবেন। আপনি এটা মনে করবেন না আমি নামাজটা পড়বো গোল্ডেন এ প্লাস পাবো, আল্লাহর ওয়াস্তে এই চিন্তা অন্তরে রাখেন না। আপনি বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য পড়বো, এবার আমার রব খুশি হয়ে জানা দেয়। আজকে একটা কথা বলি সবাইকে না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। জানি আমরা অনেক কিছুই পালন করা হয় না, কেন বুঝবেন? আমরা বুঝি না বলে পালন করা হয় না। সুদ খাওয়া জানে না কে? তারপরও জানি না শুন না। ঘুষ খাওয়া, সুদের ব্যাপারে সবাই জানে, ঘুষের ব্যাপারে, অন্যায়ভাবে জায়গা দখল করা, জুলুম করা, সব জানে, তারপরও করি, কারণ আমরা বুঝি নাই। নামাজ কয় ওয়াক্ত? সবাই সবাই সবাই, কিন্তু মসজিদ কেন? নামাজ জেনেছি, বুঝি নাই। যারা নামাজ জেনেছে তারা মসজিদের সাথে সাক্ষাৎ করে বেশিরভাগ মানুষ সপ্তাহে কয় রাকাত? নামাজ যারা জেনেছে সপ্তাহে পড়ে 2 রাকাত, আর যারা নামাজ একবার বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে শীতের কালে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? জাননেওয়ালা আলাদা, বুঝনেওয়ালা আলাদা। আমরা জানি কম বেশি সবাই, এখন থেকে একটু বুঝার চেষ্টা করব। এই পৃথিবীর সমস্ত কিছু তার, যে হয়েছে আপন রবের। আপনারা আমরা তো খুঁজি, অর্জন করি, চেষ্টা করি নেওয়ার জন্য, কিন্তু যারা রবের বন্ধু তাদের খুঁজতে হয় না। সত্যি করে একটা কথা বলেন তো, নেক আমল হিসাবে যদি রিজিক দিতেন, আপনি আমি পুরা মাস খাবার পাইতাম? গুনাহ দেখে যদি রিজিক কাটতেন, আপনি আমি এই দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম? তিনি এমন রব যিনি বিনা হিসাবে দান করেন। এবার আপনারা বলেন, কিছুদিন আগে যে গরমটা ছিল, সবাই তখন দোয়া করছে কিসের জন্য? সারা বাংলাদেশে যেখানে যেখানে অসহনীয় গরম পড়েছে, ছোট থেকে বড়, পুরুষ থেকে নারী, সবার একটা অস্থিরতার মধ্যে দোয়া করছে, আকাশের দিকে তাকায়। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি বৃষ্টি দিছে নাকি দেয় নাই? আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে গরম, এটা সাক্ষী তো আপনারা আছেন, নিশ্চয় আছেন না? আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে মোটামুটি। এখনো পর্যন্ত ওই গরমটা থাকলে এতগুলা মানুষ এই গ্যাদারিং হয়ে বসা সম্ভব না। এরকম ফ্যান 50টা দিল কভার হতো না, আপনাদের যত উপস্থিতি এবং মহাব্বতের যে উপস্থিতি। কিন্তু এখন ফ্যান ছাড়া বসে আছে। শরীরে কি গাম আছে নাকি? কারো গাম আছে? অসহনীয় গরম আছে। পুরা পরিবেশ আল্লাহ পাক শান্ত করে দিয়েছেন রহমতের বৃষ্টি দিয়ে। এই পুরা পৃথিবীকে যদি এরকম ঠান্ডা করা লাগতো, হয় 1000 কোটি এসি লাগান লাগতো। আবার এসি ভিতরে ঠান্ডা করতো, আউটডোরে গরম করে ফেলতো। এই বৃষ্টি হওয়া সবাই চাওয়া, বৃষ্টি 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 বৃষ্টি। অনেকে তেমন ভাবে আল্লাহ 5-6 দিন দাও বৃষ্টি। এই বৃষ্টি হওয়ার কারণে অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে। হিকমত কার? যার জায়গা সে যা মন চায় তা করতে, যার মোবাইল সে যা মন চায় তা করতে, যার গরিব তার যা মন চায় তা করতে। জমিন কার? আকাশ কার? আসমান কার? ওনার যা ইচ্ছা তা করবে। আমাদের নাক গলানো কোনো কিছু। একটা মাস আসলে মোটামুটি মানুষ গুনাহ কম করে। কোন মাস? একটা মাস আসলে মোটামুটি মানুষজন মাথায় একটু টুপি রাখে। একটা মাস আসলে মোটামুটি মানুষকে ক্ষমা করার চেষ্টা করে। একটা মাস আসলে যার হাতে ফানি পড়ে না সেও মানুষকে ইফতারি করে। একটা মাস এত পরিবর্তন, যে গাদ্দারের সামনে দাঁড়ায় কেউ কথা বলতে পারে না, সেও রাস্তায় দাঁড়ায় আসেন ইফতার করেন ভাই আসেন। মাস কয়টা? কিন্তু কাজ করতেছে 100টা। কিছু কিছু মানুষের বদভ্যাস আছে না, রমজান মাস আসলে এগুলা সে করে। আচ্ছা, মাথায় টুপি দিলে নিজের ভিতরে একটা লজ্জা লাগে কি লাগে না? বলেন না।
যার ভিতরে ইমান আছে সে মাথায় টুপি দিলে ভিতরে একটা লজ্জা, সেজন্য রমজান মাসে সে ঝগড়া করতার সুযোগ থাকলো ঝগড়া, রমজানের রোজা রাখছি না। তখন অনেকে একটু চালাক আছে, সে বলে যে ইফতারের পর দাহা করিস, এখন রোজা রাখছি এখন কিছু বলবো না, ইফতারের পর। আমার ভাইয়েরা মনে করে রোজা শুধু ইফতার পর্যন্ত, অনেকে আছে এরকম, রোজা মানে ইফতার পর্যন্ত, ইফতারের পর আর রোজা নাই, আবার সেই রেহাইলে আবার রোজা শুরু। আমরা বুঝতে পারি না রোজা হচ্ছে সুবহ সাদিক থেকে ইফতার, আর রমজান হচ্ছে পুরা মাস। আমরা রোজা মনে রাখি, রমজান মাস মনে রাখতে আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝদান করুক। ইসলাম বলে খাও, তবে পেট ভরে খেও না। ইসলাম বলে ক্ষুধা নিবারণ করো, অন্যের পাত থেকে কেড়ে খেও না। ইসলাম চমৎকার, ইসলাম ওয়ান্ডারফুল, ইসলাম অতি সুন্দর। ব্যর্থতা আমাদের ইসলামকে না বুঝতে পেরেছি, না বুঝাতে জেনেছি, যার কারণে আজকে বিশ্ব ইসলামকে ভুল বুঝে বসে আছে, আমাদের মতো অজ্ঞ মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কি না? না হয় ইসলামের দিকে লিগেলি ভাবে আঙ্গুল তোলার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের হায়াত দেওয়ার মালিক? আমাদের মৃত্যু কার হুকুমে? আমাদের যোগ্যতা কার দয়া? সৃষ্টি জগতের মালিক কে? আসমানের স্রষ্টাকে, জমিনের সৃষ্টিকারীকে, পানি বয়ে নিয়ে যায় তিনি কে? যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর সবার একটা নাম আছে না নাই? এটার নাম পানির বোতল, এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, প্রত্যেকটা কিছুর একটা নাম। আমাদের স্রষ্টারও একটা নাম। নামটা আওয়াজ দিয়ে বলুন তো কি? একটু খেয়াল করবেন, আলিফ লাম লাম হা, দেখতে লাগে 4 হরফ, মূলত 5 হরফ। ভিতরে আছে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? আলিফ লাম লাম হা, মাঝখানের লামের ভিতর 2টা লাম। এবার এই বোতল শব্দ কয় হরফ? ব ত ল। আপনি যদি এই ব ত ল থেকে ব ফেলে দেন, এটা আর কোন শব্দ পানি বোতল বোঝাবে? তখন হয়ে যাবে কি? তখন কি হয়ে যাবে? তল। আপনি যদি পৃথিবীর সমস্ত শব্দকে যদি একটা হরফ সরাই ফেলেন, অর্থ পাল্টাই যায়। যে কোনো কিছু আপনি ধরেন, এক হরফ শব্দ লড়ে গেলে এটা আর মূল থাকবে। যেমন প্যান্ডল থেকে যদি আপনি পে ফালাই দেন, কোথায় প্যান্ডল কোথায় ডল। ক্যামেরা থেকে যদি আপনি কে ফালাই দেন, মূল অস্তিত্ব কখনো টিকবে। আমাদের স্রষ্টার নাম এমন ভাবে সংরক্ষিত, আলিফ লাম লাম হা স্রষ্টার নাম। প্রথম আলিফ যদি আপনি ফালাই দেন, তখন শব্দ দাঁড়াবে লাম লাম হা লিল্লাহ। কোরআনে লিল্লাহ নামেও আয়াত আছে, লিল্লাহ মানে। এবার আপনি যদি আরেকটা লাম ফেলে দেন, শব্দ দাঁড়াবে লাম হা লাহু। কোরআন বলে লাহুল মুল। এরপরে যদি আপনি আবার লাম ফেলে দেন, হরফ থাকে একটা হা, হা মানে হু। কোরআন বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ফেলবেন, আল্লাহ নামের অস্তিত্ব ঠিক। আল্লাহ নামের অস্তিত্ব কখনো বিকৃত হবে। এবার বলেন, কম বেশি সবার নাম ব্যঙ্গ করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ নাম এমন নাম, এটা ব্যঙ্গ করার কোনো। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করুক, আমিন। শাহ সুফি হযরত সৈয়দ মনিরুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহর এই বিধানগুলা মেনে, শরীয়তকে আমল করে, নবীর তরিকতকে লালন করে, মানব সেবা করে আল্লাহর ওলির স্থানে পৌঁছেছেন আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক কিনা? মানুষ আছে পুরো এলাকায়, মনির নামর কেউ নাই? মাথো না বাজে আয় মনির আর ইবে মনির এক না? আয় অলদি গুনাগার, ই বললে আল্লাহওয়ালা। তো শিক্ষিত অশিক্ষিত হনদিন বরাবর, ও মাথো না বাজে। শিক্ষিত অশিক্ষিত কখনো বরাবর, জাহেল আলেম কখনো বরাবর, সাধারণ বান্দার ওলি আল্লাহ কখনো বরাবর। ওনারা ওনাদের মকাম অর্জন করেছেন ঘাম ঝরায়, রাতের ঘুম হারাম করে, রাগ কন্ট্রোল করে, হিংসা কন্ট্রোল করে। তো ওনাদের তো সম্মান প্রাপ্য আছে না নাই? আমরা যেন সেই সম্মান দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা।
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 الصبح بدا من طلعته والليل دجى من غفرته الله 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 আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব হয় না আরেকটু ইমানি আওয়াজে আমার সোনার মদিনা সব ভুলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না না সব ভুলিব ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব অধ্যকার চট্টগ্রাম পাহাড়তলি সরাইপাড়া মাজার সংলগ্ন প্রাঙ্গণে মাহফিল পরিচালনা আহ্বায়ক কমিটির সালামান্তে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহব্বতে যুবকদের আন্তরিক প্রচেষ্টায় পরিশ্রমে চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষানিকেতন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার মান্যবর মুদাররিস রৌনকে মিল্লত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ শাহাদাত হুসাইন বাশারি মদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই আজিমুশান নূরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক আমার স্নেহধন্য রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত মুজাহিদে মিল্লত সারা